الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আপনারা খুশি না বেজার বেশি না কম
একটু ভালো করে বলেন তো প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, ভোট দেওয়ার সময়, দিদিকে মারার সময়। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। বাস্তব জীবনে হয়। বিবিরা ঘরের রহমত, দেশের রহমত, দুনিয়ার রহমত। বিবিদেরকে মারা জায়েজ নাই। কোন মেয়ের গায়ে হাত তোলা দূরের কথা, কালি দিতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ, আমি সব মেয়েদের বাপ। তোমরা মেয়েকে গালি দিলে সেটা আমার উপর পড়ে, খবরদার। আমরা রাসূলের কথা মানতে রাজি আছি তো? এই কোরআন শরীফ মানতে রাজি আছেন তো? এটা মরা না জীবিত? একটা কিতাব কথা বলে আপনি জিজ্ঞেস করেন যে কোনো প্রশ্ন, এনি টাইপ অফ কোশ্চেন ইউ হ্যাভ, দ্যাট আনসার, যে কোনো প্রশ্ন আপনি করবেন আগে উত্তর দিয়ে দেন। কোন কিতাব নিজের নাম জানে না, পৃথিবীর বাইবেলকে বলেন বাইবেল, could you mention your name in your Bible? তোমার ভিতরে কি বাইবেল নাম দিয়েছে? বাইবেল বলে হালা আদরি, আমি জানি না। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, হিন্দুদের 7টা কিতাব, একটার ভিতরে কিতাবের নাম পৃথিবীর যতগুলো ধর্ম আছে বড় বড়, তাদের ধর্মীয় কিতাবের নাম তাদের ভিতরে কিতাবের ভিতরে নাই। উদ্ভট একটা নাম তারা দিয়েছে। কিন্তু এই কোরআনকে জিজ্ঞেস করেন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমার নাম কোরআন মাজিদ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। কবে এসেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি দুনিয়ায় এসেছি, সারা দুনিয়ার মানুষের হেদায়েত নিয়ে এসেছি। সমস্ত মানুষের হেদায়েত, আমার থেকে শুধু মুসলমানরা হেদায়েত নিবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ সবাই নিবে। সুবহানাল্লাহ। আমি ক্লিয়ার এভিডেন্স, প্রামাণ্য দলিল, সত্য মিথ্যার মধ্যে আমি পার্থক্য সৃষ্টিকারী। জিজ্ঞেস করেন আর কি করেন? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাই। কতদিন থাকবেন? যতদিন আমার আল্লাহ আছে আমিও ততদিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে জিকির করে নাজিল করেছি, আমি আল্লাহ নিজেই এটা হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কিতাব ছাড়া কাউকে মানবো না, রাজি আছেন মুসলমান? আল্লাহ সবগুলো হাতকে কবুল করেন, চিৎকার করে বলি আমিন। খলিফা পাড়া, খলিফা ওনারা আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইকা বিন নওয়াজিজ। তোমাদের উপর আমার সুন্নাত দিলাম, আমার 4 হেদায়েতপ্রাপ্ত খলিফার সুন্নাত দিলাম। 4 হেদায়েতপ্রাপ্ত খলিফার সুন্নাত দিলাম, তাদের শেষ মারি দিয়ে এগুলোকে আঁকড়ে ধরো। আদু আলাইকা বিন নওয়াজিজ, একদম শেষ মারিতে যে দাঁতগুলো, এগুলোকে নওয়াজিজ বলা হয়। এটা কোথায় যাচ্ছে? ও আপনি তো চলে যাচ্ছে। খলিফা পাড়ার যত মানুষ সবাইকে আল্লাহ খলিফাদের মতো কবুল করুন। সোনার বাজার বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 2জন ব্যক্তি আজকে তাফসীরুল কোরআনের 7ম বার্ষিক মাহফিল হতে যাচ্ছে। প্রথম
পণ্ডিত প্রধান আলোচক ছিলেন আধার মৌলানা মোহাম্মদ ইয়াকুব শরীফ সাহেব, উপাধ্যক্ষ করিম জান কামিল মাদ্রাসা চরফ্যাশন। আল্লাহ তার আলোচনাকে, কোরআনের কথাকে আমাদের তৌফিক দান করে। দ্বিতীয় যিনি বিশেষ বক্তা ছিলেন হাফেজ মৌলানা শাহজাহান সিরাজি ভাই। আরেকজন উনি কোথায় আসেন? সিরাজি সাহেব আশা করে কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে। আজকে আমার আগে কথা বলেছেন অত্যন্ত সুন্দর কণ্ঠে হাফিজুর রহমান শরীয়তপুরী। আল্লাহ তার কথাকে, কোরআনের কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করে। আজকের প্রধান অতিথি আমাদের নবনির্বাচিত মেয়র, সম্ভব না? হ্যাঁ, নবনির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ সাহেব আসেন নাই। কি ইচ্ছা করে আসেন নাই না কোনো কারণ আছে? হ্যাঁ, ও গতকালকে এসে কাবার করে দিয়েছে। আল্লাহ ওনাকে কবুল করুন, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। আমরা একটু আগেই আমাদের বর্তমান যিনি মেয়র তার কাছ থেকে কথা শুনেছি। আমাদের এই প্রিয় ভাইটিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। তিনি অত্যন্ত ব্যালেন্স কথা বলেছেন, দোষ দুই পক্ষই আছে। নিজের দোষটা স্বীকার করে এটাকে চুপ করিয়া দেন, এত কথা বলেন কেন? আমরা কথা বলবো না। আপনি কথা বললে তো অন্যের কথা শুনতে হবে আপনাকে। আপনি কথা বললে তো আমি বললে শুনবেন না, লোকজন সামনে বসেই কথা বলবেন না। কষ্ট হলে সরে যান। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বেশি রাত করে ফেলেছে, যেটা সুন্নাত খেলাফ। রাসূল কখনো এত রাতে আলোচনা করেন, এটা ভবিষ্যতে খেয়াল রাখবে। বিশেষ অতিথি মোহাম্মদ নাসিরউদ্দিন বাদল মীর মালক, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। জানাব মোহাম্মদ আব্দুল সাত্তার খলিফা, ওনাকে আল্লাহ কবুল করুন। অনেক অনেক মেহমানের নাম দিয়েছেন ছোট ছোট করে, সবার নাম ভর্তি করে অনেক সময় দরকার। আমি সংক্ষেপে বলছি, যতজনের নাম লিফলেট এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। দোয়াটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, আর দোয়া হল ইবাদতের মাথা হলো দোয়া। কারোর জন্য দোয়া করলেন আপনি তার সবচেয়ে বড় উপকার করলেন। আপনি কারোর জন্য দোয়া করলেন, আপনি তাকে সবচেয়ে সম্মানের আসলে বসিয়ে দিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দোয়া করতেন, আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে সার্বিক মাহফিল করেছিলেন হাফেজ মোহাম্মদ আবু হানিফ সাহেব। বসত দাঁড়িয়ে রেকর্ড করার দরকার নেই। এরপরে ইসমাইল সরদার সাহেব, তারপর আমাদের সভাপতি সাহেব, এনারা সবাই আন্তরিক। বিশেষ করে আশেপাশে একটা মসজিদের কাজ তিনারা করেছেন। আমার কাছে বারবার হুজুর আমার পা ধরে ফেলেছে। হুজুরকে চিনেন তো? গত 2 সপ্তাহ আগে আব্বাকে হারিয়েছে। বাপের একমাত্র সন্তান, তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। তার 6টা সন্তানকে আল্লাহ কবুল করুন। তার মাকে আল্লাহ সুস্থ করে দিন। হুজুর আমার পা ধরে ফেলেছে যে হুজুর আমাদের মসজিদের জন্য আপনি কিছু করবেন। আমরা এই প্রথমে সাধারণ যে কালেকশনটা 5 মিনিট আমি সময় দিচ্ছি আপনাদের, ছেলেরা যাবে যতটুকু আপনারা পারেন, আর গোপনে যেটা পারবেন বড় অঙ্কের সেটা গোপনে দিয়ে যাবেন। প্রায় 1.5 কোটি টাকার দরকার মসজিদের জন্য। আমাকে জুমায় নিলে হয়তো 1.5 কোটি কালেকশন হয়ে যেত, কারণ আমি মসজিদের কালেকশনটা মসজিদেই করা মানুষ, বাহিরে না। আমেরিকার বহু মসজিদ আমার হাত দিয়ে আল্লাহ করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালেকশনে যাই না, কিন্তু গিয়ে যখন দেখি যে অবস্থা বেগতিক, ভলান্টিয়াররা যাবে, এই জামা পরা সব, এই যে ইমরান আছে, ইমরানের নেতৃত্বে রাতে মাহমুদ এই সবগুলো ছেড়ে যাবে। আলহামদুলিল্লাহ। কালাম ভাই আসেন, আমাদের বর্তমান মেয়রের সম্মেলন হলো। আপনারা একটু 5 মিনিট, আমি সময় আমি ঠিক মতো ধরবো, 5 মিনিটের বেশি আমি দেবো না। এই ছেলেগুলোকে আপনারা মায়েদের প্যান্ডেল থেকে যতটুকু আপনাদের তৌফিকে কুলায় মায়েদের সম্পদের দিয়ে, মায়েদের সম্পদের দিন রাসূলুল্লাহ বলেছেন তিনি শোধ করতে পারবেন না। মা খাদিজাতুল কুবরা সম্পদ না হলে মক্কা ইসলাম হতো না। এই জন্য
ভলেন্টিয়াররা নেমেছে, আপনারা এই ছেলেদেরকে যতটুকু পারেন 43 আমি ঠিক 48 বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর আগে মানুষ, সমস্ত মানুষ, শুধু নবী আলাইহিস সালাম ছাড়া একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের শেষ আয়াত। প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে একটা আফসোস করবে, লাউলা আখরতানি ইলা আজালিল করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে যদি আরেকটু সময় আপনি দান করতেন, আমি আপনার রাস্তায় সদকা দিয়ে ভালো মানুষ হয়ে যেতাম। ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যারা সদকা দেয় না ওরা ভালো মানুষ না, ওরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা সদকা দেয় না। মৃত্যুর আগে প্রত্যেকটি মানুষ আফসোস করবে, যদি আরেকটু সময় পেতাম আমি সদকা দিয়ে সবচেয়ে ভালো মানুষের কাতারে নামটা লিখে আসতাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করেন, একটা মসজিদ বানানো বিশাল ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তাদের জন্য বাড়ি বানায়। যে কোনো অংশে শামিল থাকবেন, মসজিদের সাথে যারা শামিল থাকে এরাও কুরআনী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য মসজিদ ভিত্তিক যারা মসজিদকে সেবা করে, মসজিদের কাজ করে, এরা প্রত্যেকই বরকতপূর্ণ হয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মাজারের খেদমত করা। তাদের উপর কিয়ামত নিপতিত হবে, তারা সবচেয়ে নিকৃষ্ট লোক। যারা মাজারের খাদেম হবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মসজিদের খাদেম হবে, মসজিদের সেবা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন। একটা হলো আমিরুল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে, আর দুই নম্বর হলো শেষ রাতে উঠে গুনগুন করে যারা আল্লাহর কাছে কাঁদে। এই দুই প্রকার লোকের জন্য দুনিয়া এখনো টিকে আছে। আল্লাহ আমাদের সবাইকে তাদের মধ্যে শামিল করে দেন। আলোচনা বলি আমিন। সময় আছে আর 2 মিনিট। 2 মিনিট পরেও ছেলেরা ঘুরবে ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে ফুল মনোযোগ দিবেন। ইতিমধ্যেই পর্দার মা বোনেরা আপনারা ইনশাআল্লাহ জেনারেসলি আপনারা দিবেন আপনাদের কানের ফুল, নাকের দুল, হাতের বালা, গলার মালা। এগুলো বেশি থাকলে যাকাত দিতে হয়। অনেকে যাকাত দেন না, চলে খেয়ে ফেলে। এগুলো মসজিদে দিয়ে দেন, মসজিদের কাজের জন্য। দেখবেন যে আপনারা এগুলো আল্লাহ হেফাজত করে দিয়েছেন। যারা যাকাত দেয় না তাদের উপর ডাকাত নিপতিত হয়। যাকাত দেয় না তারা ইনসিকিউর থাকে, নিরাপত্তা থাকে না। যারা যাকাত দেয় আল্লাহ তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। এজন্য দান আছে যেখানে নিরাপত্তা আছে, দান নাই যেখানে নিরাপত্তা নাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়েমেনের প্রেসিডেন্ট একটা জামা দিয়েছিলেন। জামার ভিতরে স্বর্ণের অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো স্বর্ণের বুটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা গ্রহণ করে স্বর্ণগুলো খুলে খুলে গরীবদেরকে দিয়ে দিলেন। আর ওই জামাটা 2-3 দিন পরে আরেকজন সাহাবী গায়ে তুলে দিলেন। রাসূল 3টা স্লোগান দিতেন। কয়টা? 3টা। আমরা 3টা দেব বলেন। আয়েশ হামিদান, আয়েশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। আয়েশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। প্রশংসিত জীবন যাপন করো, নতুন কাপড় পরো, শহীদ হয়ে দুনিয়া থেকে মরো। প্রশংসিত জীবন যাপন করো, নতুন কাপড় পরো, শহীদ হয়ে মরো। এই 3টা স্লোগান রাসূলের রেগুলার স্লোগান ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় শেষ। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা দিয়েছেন। আপনারা তো আমি কালেকশন করেছি, অত্যন্ত স্নেহের আমার। তো দাঁড়ি বছরটার আগ থেকে সে আমার আলোচনা শুনেছি। আসলে একটা মাহফিলের জগতে সবগুলো আমার স্নেহের।
যাদের কথা আপনারা শুনেন বেশি, আমি সবাইকে খুবই আদর করি, যেই মসলকেরই হোক, হোক দর্শে নিজামের, হোক দর্শে আলিয়া, আমরা সবাইকে আদর করি, আমরা সবাই এক, ঠিক কিনা? আলাদা করে এর ইসলামের দুশ্মন করা সব একদল, সব একদল, কয় দল? একদল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কোনো দল নাই, এটা হলো আমাদের সংবিধান, ঠিক না? কিতাব এটাকেই চিনবে কবরে, আর কোন কিতাব চিনবে না। আমাদের আজকের আলহামদুলিল্লাহ মাহফিল ছোট গলায় পরিপূর্ণ। সূরা আরাফ থেকে আজকে আমি কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 7 নম্বর সূরা। যে সমস্ত মাহফিলগুলো রেগুলার হয়, এগুলোর যারা আয়োজক তাদেরকে বলবো আপনারা কোরআন ভিত্তিক আলোচনার ব্যবস্থা করবেন। বিষয় ভিত্তিক করলে মানুষের বুঝতে সহজ হয়, মানুষ কিছু নিয়ে যেতে পারে, ঠিক কিনা? কোরআনের 7টা, প্রথম 7টা সূরা যারা মুখস্থ করবে, রাসূল বলেছেন এরা হলো জ্ঞানী, এরা হলো সবচেয়ে বড় পণ্ডিত। আর এই 7টা সূরা যারা মুখস্থ করবে না, পিএইচডি ডিগ্রি নিতে পারে, কিন্তু পণ্ডিতের খাতায় তাদের নাম কখনো উঠবে না। আল্লাহর কাছে জ্ঞানী হলো তারাই এই 7টা সূরা যারা মুখস্থ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় মুহতারাম সিরাজি, আপনারা চিনেন এই মাওলানা, আমি যখন থেকে শরীয়তপুর আসি, আমার সাথে সাথে আপনাদের এখানে আলোচনার সুযোগ দিতে পারেন নাই সভাপতি সাহেব, সিরাজি ভাই রুজিরাই তো প্রোগ্রামটা পেয়েছিলেন। আল্লাহ আমার সিরাজি ভাইয়ের হায়াত দারাজ করে দিন। তো বড় মাপের আলেম, হাফেজ আলেম, 5 ভাইয়ের মধ্যে তিনি প্রথম। আপা কিছুদিন আগে মারা গেছেন, প্রায় 103 বছর বয়সে তিনি মারা গেছেন। হ্যাঁ, আহারে, পাইকপাড়া নিবাসী মোহাম্মদ আলী ব্যাপারী আজ রাত 10:30 ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তার দান হাতে আমলনামা দান করেন, আর কবরটা প্রশস্ত করে দেন। কি খুশনসিব, এর সাথে হাজার লক্ষ লোকের দোয়া কবুল হয়ে গেছে। কোরআন শরীফের 114টি সূরা, প্রত্যেকটি সূরায় হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, তোমার রবের কালেমা আমি ভারসাম্যতা দিয়ে, সত্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। কোরআন ছাড়া কোনো হেদায়েতের কিতাব নাই পৃথিবীতে। যারা কোরআনের বাইরে হেদায়েত চায়, অন্য কোন কিতাব হেদায়েতের জন্য পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নিজে তাকে গোমরা করে দেয়। হেদায়েতের একমাত্র কিতাবের নাম কি? আরো জোরে বলেন। শুরুতেই যদি উল্টা, যেমন সূরা ফাতিহা যদি দেখেন, আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব প্রশংসার জিনিস হলো আমরা হেদায়েত চাই আল্লাহর কাছে। প্রথমে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ দেন, কোন সোজা পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আমিন। হেদায়েতের পথ চাই। সূরা বাকারায় জবাব দিচ্ছেন, শুনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন কিতাব, বন্ধ করেন, এটা এমন কিতাব, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? মুত্তাকি হতে হলে 5টা গুণ লাগবে। কয়টা? 5টা। কোন পোশাকের নাম মুত্তাকি নয়। হ্যাঁ, তাকওয়ার একটা পোশাক আছে, কিন্তু শুধু পোশাক দিয়ে তাকওয়া অর্জন করা যায় না। যেমন যদি ধরি টুপিটা তাকওয়ার পোশাক, বাবুর্চিরাও টুপি মাথায় দেয়। বড় বড় হোটেলগুলোতে বাবুর্চিরা কি দেয়? টুপি মাথায় দেয়। আমাদের টুপিটা একটু ফ্ল্যাট, ওদের আরো অনেক উঁচু। জজরা যখন বিচারের চেয়ারে বসে মাথায় কি দেয়? কথা বলে টুপি। মাস্টার ডিগ্রি পাস করে যখন ছেলেরা ফাইনাল ডিগ্রি নিতে যায়, কনভোকেশনের সার্টিফিকেট নিতে যায়, তাদের মাথায় কি দিতে হয়?
যিনি দেন তিনিও টুপি পরেন, যিনি নেন তিনিও টুপি পরেন। দেখা যায় প্রধানমন্ত্রী মহিলা হওয়ার পরেও তিনার মাথায় কি টুপি? কেন? It's a sign of respect, symbol of respect. মাথা ঢাকাটা হলো সম্মানের চিহ্ন। এই জন্য মুসলমান সব সময় মাথা ঢেকে রাখে, ঠিক না ঠিক? বেশি ঢাকি নামাজে, কারণ আল্লাহ বলছেন এই সূরার ভিতরে, এই সূরা আরাফে আল্লাহ বলছেন যখন তোমরা মসজিদে যাও সবচেয়ে সুন্দর জামাটা তোমরা মসজিদে পরো। দামি জামাটা বিয়ের আসরে নয়, দামি জামাটা কোন মানুষের সাথে দেখা করার জন্য নয়, সবচেয়ে দামি ড্রেস আল্লাহর কাছে যেতে পরো। You must beautify when you enter the mosque. You must beautify yourself. তুমি যখন তোমাকে সৌন্দর্যমণ্ডিত করবা তখন তুমি মসজিদে যাও, সুন্দর হয়ে মসজিদে যাও। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আমরা সুন্দর হয়ে মসজিদে যাবো, রাজি আছি তো? মসজিদে গেলে এমনি মানুষ সুন্দর থাকে। দেখেন না ইমামদের ড্রেস কত সুন্দর, সবচেয়ে কম বেতনে চাকরি করে কিন্তু সবচেয়ে সুন্দর ড্রেস পরে। ইমামদের চেয়ে কম বেতন একটা রিকশা হলো না। জাতীয় মসজিদের খতিব ছিলেন আল্লামা নুরুদ্দিন গাফরাহুল্লাহ, এই শরীয়তপুরের গর্ব, চাঁদের মতো সুন্দর চেহারার মানুষ। আমি প্রথম ওনার সাথে আসি শরীয়তপুর সদরে পালক পুকুরের পাড়ে একটা মাহফিল ছিল, পৌরসভা মাহফিল। তিনি ছিলেন আলোচক আর আমি ছোট মানুষ, 1993 সাল। তিনি আমাকে বলছেন, তাহলে ভাই আপনি আমাকে আপনার খাদেম করে ইংল্যান্ডে নিয়ে যান। কেন? আপনি জাতীয় মসজিদের প্রতি বেতন যা পাই ভাড়া টাড়া দিয়ে কিছু থাকে না। এখনো বেশি বাড়ে নেই ইমামদের, তবে সরকার উদ্যোগ নিয়েছে প্রত্যেক থানায় একটা মডেল মস্ক হবে। তখন যদি বাড়ে আল্লাহ কবুল করুন। আজাদ ভাইয়ের কানে নিয়ে যাচ্ছে, আজাদ ভাইয়ের অবজারভেশনে যেন একটু থাকে, তিনি ইমামদের দিকে খেয়াল করবেন। কিন্তু ইমামদের মতো সুন্দর ড্রেস কেউ পড়তে পারে না। আলহামদুলিল্লাহ। অফিসে বসে যারা লাখ টাকা ঘুষ খাও, তোমাদের ড্রেস গুলো দেখলে মনে হয় মেথডের ড্রেস পরে আসে, চেহারাতে কোনো ঔজ্জ্বল্য নাই। হারামখোর কোনদিন আরামে থাকতে পারে? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম, সব নেয়ামতে থাকবে নেককাররা, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, সব জাহান্নামের ভিতরে থাকবে বদকাররা। যারা বাজে কাজ করে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। নেক কাজ আছে যেখানে শান্তি আছে, মসজিদে গেলেই শান্তি আছে না নাই? এখানে শান্তি আছে না নাই? যেমন দেখে কত মানুষ কিন্তু একজন পুলিশও নাই। আপনারা প্রত্যেকেই নিজের পাহারা দেন, দরকারও নাই আমাদের। আমাদের মাহফিল গুলো কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করে? আল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকের অধিকার সম্পর্কে সজাগ। হয়তো মক্কামে যায় নামাজ পড়তে সবাই শান্তিতে আছে না নাই? আরে মসজিদে ঢুকলেই শান্তি। আলহামদুলিল্লাহ। মন যখন খারাপ হবে কোথায় যাবে? মসজিদ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বেশি দান কে? বাজারে হাইজাকার আছে না নাই? পকেট মার পিটার, কিন্তু তারপরে বাজারে যাই। আবার বাজারে যারা ঈমান ঠিক রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের সাথে এরা জান্নাতে চলে যাবে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আমানতদার ব্যবসায়ী হবে বাজারে থেকেও, নবী সিদ্দিক রাসূলদের সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। আল্লাহ আমাদের সব ব্যবসায়ীকে আপনি আমানতদার বানায়া দেন, সব ব্যবসায়ীকে তাজিরুল আমিন বানায়া দেন। আল্লাহ জাল্লা শানুহু কোরআন শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের 29টি সূরায় আল্লাহ হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম রা ইয়াসিন তাহা। এই সূরাটিও তার ব্যতিক্রম নয়, এখানে আল্লাহ ব্যবহার করেছেন আলিফ লাম মিম সাদ। যতগুলো হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন ওটার পরেই আল্লাহ কিতাবের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। 29টি সূরার শুরুতে আল্লাহ কোরআনের কথা বলেছেন।
This is enough time. What can I do for you? এটা হলো ফোনের আদব। আমাদের ফোনের আদব হলো আমরা ফোন করে সালাম দেবো, হ্যালো বলবো। হ্যালোটা আমাদের শব্দ না, হেল থেকে হ্যালো, বারবার হ্যালো 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 হ্যালো, এত হেলো আমরা বলবো না, এটা আমাদের কালচার। আমাদের কালচার হলো আসসালামু আলাইকুম, একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার দিবেন, যদি ওর পাশ থেকে কোনো রিপ্লাই না আসে কেটে দিবেন। এটাই সুন্নাহ। এটা কার হুকুম? আল্লাহ। এটা মনে করেন না খেলনা কোনো জিনিস। আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও, তারপরে ওই ঘরে ঢুকো। রাসূল যখন কোন ঘরে যেতেন আগে বলতেন ঘরে কেউ আছেন নাকি, কেউ আছেন, কেউ আছেন, কয়বার? কয়বার? তিনবারের কম বলে জিনেরা। জিনেরা তিনবার বলে না, জিনেরা কম বলে, নক করে কম। দুইবার নক করে ছেড়ে দিলে বুঝবে যে এটা মানুষটা, অথবা মানুষ হলো বুঝে না, জানে না মানে কিভাবে ঢুকতে হয়। কয়বার হলো? তিনবার। তিনবার নক করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিতেন অনুমতি পাওয়ার পর। তারপরে যদি কেউ বলতেন হ্যাঁ ঘরে আসেন, অথবা যদি তিনি আগে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেন। আর আল্লাহ বলেছেন ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আজকা লাকুম। ভিতর থেকে যদি বলে আপনি ফিরে যান, আমি ব্যস্ত, আপনি ফিরে যান, এটাই ভালো। কার হুকুম? আল্লাহ। এমনকি মায়ের ঘরে ঢুকতে অনুমতি দরকার আছে না নাই? আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা মা মা, আমার মা আমাকে পেটে ধারণ করেছেন, গো মা তুমি এই ধরনের শেষ শুনে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমার মা was holding me, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, আমি তার ঘরে যেতেও কি অনুমতি দরকার? রাসূল বললেন হ্যাঁ অনুমতি দিবা। সাহাবী বারবার রিপিট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ইউ আর টু সি ইউর মা বিলুট। তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও তোমাকে অনুমতি দিতে হবে। কার আইন? আল্লাহ। কার আইন? আল্লাহ। আপনারা দিয়েছেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমার ভাই, আমার বোন, যার ঘরে আমি ঢুকতে চাই অনুমতি দেব, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। রাসূল নিতেন, আমরাও নেব। রাসূল যেটা করতেন সেটা রাসূলের কথা না, কার কথা? আল্লাহ। নিজের মন থেকে একটা কাজও তিনি করেন নাই। এমন একজন মানুষ, সুবহানাল্লাহ বলবেন, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেউ নাই এরকম একজন সারা পৃথিবীতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আরো আসতে পারেন না, সুবহানাল্লাহ। কি অসাধারণ জীবন। আমরা মিথ্যা কথা বলছি কিনা? কথা বলছেন। ছোটকালে কয়বার গোসল করছি কোনো হিসাব নেই। আপা ধরছে কয়বার করছো? আপা একবার। এদের লুঙ্গি শুন না, আজকে তো করছে লুঙ্গি পিলা, সবাই যাতে বাইরে না, চারিদিকে পানি ফেলে। পানি আছে যেখানে, পোলা পান আছে সেখানে, সামনে গরম আসতেছে, হায় রে গোসল। আপনাদের এখানে তো ওই মাঠে পানি পা ভিজায় একবারে খস করি শেষরি খেলে কিনা বেটা, শেষরি শেষরি খেতে তো লুঙ্গি থাকলে সুবিধা হয়। জন্মদিনের ড্রেসই ভালো। ছলা বলা কৌশলে কতবার মিথ্যা কথা বলেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যা কথা নাই। কাউকে কোনোদিন গালি দেন নাই, কোন মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই, কখনো পায়ের উপর পা দিয়ে বসেন নাই, কখনো খারাপ কথা বলেন নাই। হয় চুপ থাকতে কখনো বলতেন। কাউকে কোনো ব্যাপারে নিষেধ করেন নাই, যে যা চেয়েছে তাকে তাই দিয়েছেন। মসজিদে নববীতে এক সাহাবী এসে বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, সমস্ত মসজিদ চুপ। সাহাবীরা দিলেন আবার বলছেন জিনা করব, অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা যদি তোমার মা করে, তিনি বলছেন মা ডাকবো না। যদি তোমার মেয়ে করে, মেয়ে ডাকবো না। যদি তোমার বিবি করে, তালাক দেব। যদি তোমার খালা করে, খালা ডাকবো না। এবার আল্লাহ বলছেন
তুমি যার সাথে এই কাজটি করার ইচ্ছা করছো তিনি তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো বিবি হতে পারে, কারো না কারো খালা হতে পারে। নিজের জন্য যেটা পছন্দ করলে না অন্যের জন্য কিভাবে পছন্দ করছো? সাহাবী কেটে ফেলে না বলে, হুজুর আমি বুঝি নাই, আমি বুঝি না, আমাকে মাফ করে দেন। তবুও নিজে নিষেধ করেন নাই, নিজে নিষেধ করেন নাই, বুঝিয়ে দিয়েছেন পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। তুমি অন্ধকারে আলোর দিশা পথ দেখাও অনন্য। দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি। তারা কোথায়? জান্নাতি। জান্নাতি। রাসূলকে যারা অনুসরণ করবে না তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। ফয়সালা কার? আল্লাহ। কিতাব আল্লাহর হাবিব একটা কিতাবই পড়তেন, রাত পড়তেন, দিনে পড়তেন, যখনই বিপদে পড়তেন তখনই পড়তেন। আজকে করোনা চলছে সারা পৃথিবীতে, বাংলাদেশকে এমন করেছেন কে? আল্লাহ। কিছু বুঝে না কি সমস্যা হচ্ছে? আমাদের দেশ থেকে আল্লাহ হেফাজত করেছে, ঠিক ঠিক। আর আমাদের ভাইদেরও অনেক চেষ্টা আছে, বর্তমান প্রশাসন অনেক চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করছে। ভ্যাকসিন এনেছে, আপনারা প্রথম বললেন যে ভ্যাকসিন দিলে আবার কার কি না কি হয়, এখন দেখি আরো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। তবে সবচেয়ে বড় ভ্যাকসিন আমরা অর্জন করেছি। আমরা প্রত্যেক মসজিদে দোয়া করেছি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। 1400 বছর আগে এই ভ্যাকসিন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে কোনো মহামারী দেখবে এটা পড়বা, তারপরেও যদি তুমি এই মহামারীতে মারা যাও তুমি শহীদ। বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করবেন কে? আমরা ভ্যাকসিন নিচ্ছি। ভ্যাকসিনের একটা প্রিকশন, অর্থাৎ আপনি সতর্কতা। আপনি সতর্ক হলে আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ। বলেছেন আগে ছাগল বাঁধো, তারপর আল্লাহর কথা আপনি করো। আগে গরু বাঁধো, গরু ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ কারো খেতে যেন গরু না যায়। এই বেটা গরু খেতে গেলে তোর ঠ্যাং ভাঙতে দেবো, বলতে পারে গরু থাকবে? গরু যেখানে তার খাওয়া হবে সেখানে যাবে। আপনি প্রথম বাঁধবেন। এই বাঁধাটা হলো যে সমস্ত ওষুধগুলো আমরা নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন দায় দাও, যে কোনো রোগের জন্য আল্লাহ ঔষধ আগে সৃষ্টি করেন, তারপর রোগ দেন। আগে ঔষধ সৃষ্টি করেন। যেমন আজ থেকে 100 বছর আগে 1920 সালে স্প্যানিশ ফ্লুতে 10 কোটি লোক পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। 100 বছর পর পর একটু একটা মহামারী আসে পৃথিবীতে। সেটাই এখন ধাক্কা দিচ্ছে। বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া রক্ষা করতে আর কেউ নাই। এখন ওই সুইং ফ্লু, স্প্যানিশ ফ্লু কোন এখন পৃথিবীতে ভ্যাকসিন তৈরি করে সব আলহামদুলিল্লাহ। এইডস আসলো, এইডস এর প্রিকশন কিউরেন্স মানুষ সংস্কার করে ফেলেছে। এখন এটা আসছে, এটারও আলহামদুলিল্লাহ চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা দুনিয়া থেকে এটাকে বিদায় করে দেন। আর ওদের বলি আমি। তবে একটা মেসেজ এটা দিয়ে যাচ্ছে, মুসলমান কম যে দেশে করোনা বেশি, মুসলমান কম যে দেশে করোনা বেশি। কোন দেশে কত? চায়না। কিন্তু চায়নারা খুব দুষ্ট, স্বীকার করতে চায়। চায়না স্বীকার করতে চায় না। হেরোইন দিচ্ছে করোনা, মিল কিনে তো দেখেন। চীনা শেষেও না, করোনা শেষেও করোনা মেড ইন চায়না, স্বীকার করতে চায় না। আমেরিকাতে খুব তদন্ত কমিটি খুব স্ট্রং, সারা পৃথিবীর চোখ তাদের দেখে তাদের আসল ফিগারটা সবার কাছে চলে আসে। ইউরোপের ফিগারটা চলে আসে। ইটালির বহু মানুষ দেশে এসে আজকে বলেছে যেতে যাচ্ছে না। এই যে উজ্জ্বলের শহর ইটালি, উজ্জ্বলের দেশ এখন ইটালি। তিনি ইটালি নাগরিক, কত বছর আগে
25 বছর। ইটালি মানে হলো শরীয়ত, ইটালি মানে হলো সৌদি। ইটালিতে গিয়ে আমার ভাইরা কত কাজ করেছে, আল্লাহ এদেরকে কবুল করুন। কত মসজিদ করেছে, ঠিক কিনা? আল্লাহ এদের কত বাড়িয়ে দিন। কিতাবুন আনজালনাহু আনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। আল্লাহ বলেন কিতাব তোমার জন্য নাযিল করেছি, তোমার অন্তরে যেন সংকীর্ণতা না আসে। আমা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ। ইসলামের ভিতরে কোনো সংকীর্ণতা নাই, কারোর জন্য কোনো তঙ্গি নাই, সবার জন্য প্রশস্ত। একজন হিন্দু আপনার কাছে আসতে খাওয়ার জন্য, তাকে খাবার দেন, এটা পছন্দ করেন কি? আল্লাহ। একটা কুকুর না খেয়ে আছে, তাকে খাবার দেন, খুশি হবেন কে? আল্লাহ। একটা বিড়ালকে খাবার দেন, খুশি হবেন কে? আল্লাহ। একটা থার্স্টি ডগ, পিপাসার্ত কুকুরকে পানি খাইয়েছেন, বুখারীর হাদিস। একটা পতিতা নারী তার ওড়নাটার সাথে স্যান্ডেল বেঁধে কূপে ফেলেছে, স্যান্ডেল উঠানোর পরে চিপিয়ে ওই স্যান্ডেলের ভিজানো পানি কুকুরের মুখে পড়েছে। কুকুর পানিকে কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলা তওবা করে গুনাহ থেকে ফিরে আসলো, জান্নাতি হয়ে গেল। আরেকজন ফরেজগারিনী মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখলো, খাঁচার ভিতরে বিড়াল খাওয়া না পেয়ে মারা গেল। ওই মহিলার আমল নষ্ট হয়ে মহিলা জাহান্নামী হলেন। বিড়ালকে বড় বেশি ভালোবাসতেন রাহমাত লিল আলামিন। একজন সাহাবীর নামও আছে বিলাল বাম, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি আসল নাম দেখেন, আসল নাম জানি না, বিলাল বাম আব্দুর রাহমান, অথচ তিনি বিখ্যাত কি নাম? আবু হুরায়রা। হেবলা মানে হলো ছোট বিড়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়াচ্ছেন, তিনি রাসূলের পাশেই থাকতেন, মদিনায় ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তিনের হাদিস সংখ্যা বেশি। সাহাবী কিরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইয়া আবু হুরায়রা, আমরা বুঝতাম না আপনি এত বড় ইসলামে এসে এত বেশি রাসূলের হাদিস কিভাবে পেয়েছেন, আপনি কিভাবে হাদিস মনে রাখেন? আবু হুরায়রা দুটি কথা বললেন। প্রথম বললেন, আমি প্রথম ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমি ভুলে যাই। রাসূল বললেন তোমার রুমাল রাখো। রুমালের ভিতরে রাসূল হাত মুখ করে ছাড়লেন, আমি সেই রুমাল মুখের সাথে জড়িয়ে নিলাম, আমি আর ভুলি না। আরেকটা কথা বললেন, দৈনিক আমি 1000 বার বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। যারা ইস্তেগফার বেশি করে তাদের দেহের শক্তি ভালো করে দেন কে? ইস্তেগফার বেশি করলে সব রকমের বরকত আল্লাহ দান করে দেয়। রোগ ভালো হয়, বরকত আসে, পয়সার বরকত, সম্পদের বরকত, দুনিয়ার বরকত, সব পিছনে হলো ইস্তেগফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলেন, রবের জন্য ইস্তেগফার করো, গুনাহ মাফ পেয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ মাফ করার ক্ষমতা কোন পীরের নাই, কোন মানুষের নাই। মানুষ তো জানেই না আপনি কি গুনাহ করেছেন। গুনাহ মাফের ক্ষমতা কার? আল্লাহ। হেদায়েত দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ছেলে চাইবে কার কাছে? আল্লাহ। নাকি সুরেশ্বর, নাকি চণ্ডীপুর, নাকি আটরশি, নাকি শশীরা? না, কারো কাছে না। কার কাছে? আল্লাহর কাছে। আমরা যে কোনো কিছু চাইবো কার কাছে? আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। খান জাহানারি, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি, ওনারা চাইছেন কার কাছে? আমরা খাজার কাছে যাই, কোনো লাভ নেই। খাজা নিজেও ফকির, আমারে কি দিবে? ঠিক না ঠিক? তুই ফকির, এক ফকির আর ফকিরে দিবে। আমরা সবাই তো ফকির, আমরা কার ফকির? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অন্তরের ভিতরে কোনো সংকীর্ণতা রাখবেন না। যে কেউ আসবে উদার হস্তে বুক মিলান। একজন মানুষ এসেছে আপনার কাছে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে ইহুদি। রাসূল মসজিদে নববীতে বসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লাশ আছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? দুনিয়ার জীবন শেষ করে চির বিদায় নিচ্ছে, আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। রাসূলের মসজিদে এসেছেন খ্রিস্টানদের একটা দল। দিনটা ছিল রোববার। কি বার? রোববার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "Is the day of your worship?"
আজকে তোমাদের ইবাদতের দিন রোববার, তোমরা চার্চে যাও। আমার মসজিদের বারান্দায় একটা জায়গা আমি তোমাদেরকে দিচ্ছি, এখানে তোমরা ইবাদত করো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সত্যি কষ্ট হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসলেন একজন কালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো মানুষ তো জান্নাতে যাবে না। লোকটা কাঁদা শুরু করেছে, কয় কাঁদো কেন? রাসূল একটু যোগ করতেন, একটু মজা করতেন, কাঁদো কেন? কয় আপনি বলছেন আমি জান্নাতে যাবো না, আমি কি ইচ্ছে করে কালো হয়েছি? কালো মানুষ কত ফেয়ার এন্ড লাভলি মাখে সাদা হওয়ার জন্য, অথচ ফেয়ার এন্ড লাভলি মাখলে আরো কালো হয়। এটার নাম ফেয়ারও না, লাভলিও না, এটার নাম ব্ল্যাক এন্ড আগলি। আপনারা এই যে ন্যাচারাল জিনিসগুলো খান, আপনাদের এখানে অনেক শ্রেষ্ঠ নিয়ামত আছে, যেমন সরিষার শাক, এটা আপনাকে সুন্দর করবে, আপনার চামড়ার রং ভালো করবে। শশা চামড়া ভালো করবে, কাঁঠাল চামড়া ভালো করবে। আপনাদের যে সমস্ত দেশি ফল, এগুলো শ্রেষ্ঠ। একটা পেয়ারার ভিতরে 1 কেজি আপেলের শক্তি থাকে। আমরা পেয়ারা খাই না। একটা পেয়ারা খেলে এই যে মুখের রিংটোন গুলো বন্ধ হয়ে যায়, মুখের চামড়া টানবে না, চামড়া পোকলা মোকলা হবে না, এত বেশি প্রোটিন আল্লাহ এটাতে দিয়েছে। এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আর শরীয়তপুরে তো বোধহয় মাছ নাই। এত বড় শিং মাছ আজকে খাইছি, আপনাদের লোভ লাগবে। এত বড় শিং মাছ এখন দেখাও যায় না, জানেন না। এটা হলো নদী শিং মাছ, বড় শিং মাছ। আলহামদুলিল্লাহ দিয়েছেন এই নিয়ামত, আল্লাহ দিয়েছেন। উনি কাঁদছেন, রাসূল বললেন তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবা চাঁদের মতো তুমি সুন্দর হয়ে যাবা। সুবহানাল্লাহ, খুশি হয়ে গেছেন। আবার বললেন একজন বুড়ো মানুষকে তুমি জান্নাতে যেতে পারবা না। বলছে রাসূলুল্লাহ তাহলে কি উপায় হবে? সাহাবীদের মেইন চিন্তাই ছিল কিভাবে আখিরাতে বিজয় লাভ করবে, কিভাবে আল্লাহর কাছে মাপ পাবে। আল্লাহু আকবার। আর আমাদের চিন্তাই থাকে কিভাবে বিল্ডিং করব। আরে ভাই, বিল্ডিং করলে তো দিয়ে ভাইরা বিল্ডিং নিয়ে গেছে, দিছে না? বহু ইটালিয়ানের বিল্ডিং কোথায় কোথায়? কিসের পিছনে সময় নেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বিল্ডিং অথবা কোন প্রাচীর দেখতেন, রাসূল বলতেন আল্লাহ দুনিয়াবাসী যখন দুনিয়ার কিছু থেকে চক্ষু জুড়ায়, আমি যেন তোমার তসবিহ করে চক্ষু জুড়াতে পারি। আমি যেন সুবহানাল্লাহ দিয়ে তসবিহ জুড়াতে চক্ষু জুড়াতে পারি। আমি যেন আল্লাহু আকবার বলে চক্ষু জুড়াতে পারি। কারণ দুনিয়ার বিল্ডিং দুনিয়ায় পড়ে থাকবে, আমার সুবহানাল্লাহ আমার সাথে কবরে পড়ে থাকবে। আমার আলহামদুলিল্লাহ আমার সাথে কবরে শুবে, ঠিক না ঠিক? আমার কোন বিবি আমার সাথে কবরে শুইতে যাবে না, সন্তানও আমার সাথে কবরে শুবে না। আমার চোখ বন্ধ হলেই বলবে লাশ। কি বলবে? লাশ, বাপের লাশ ওখানে নিয়ে রাখো, ঘরে রেখো না, ভয় লাগে। অথচ এই লোকটারই বাড়ি, এই লোকটারই ঘর। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও তাই করব, আল্লাহ তৌফিক দেন। আমিন। আখিরাতে ঘর বানাতে রাজি আছেন না? নাই? কে কে রাজি দেখি? আল্লাহ হাতগুলো কবুল করুন। আমিন। আমাদের আল্লাহ সাহেব রাজি না? হ্যাঁ, তাই খুব বিচক্ষণ মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ আমাদেরকে আখিরাতে বাড়ি দেন, কিন্তু বাড়ির জন্য কাজের দরকার আছে না? যেমন আপনি এখানে মসজিদ করলেন, 3 তলা, সিমেন্ট, বালু, রড দরকার আছে না? এখন আখিরাতের সিমেন্ট কি, আখিরাতের রড কি? আল্লাহ বলছেন এত কিছুর দরকার নাই, কুল হুয়াল্লাহ দরবার পড়বা, আখিরাতে জান্নাতে একটা বড় প্রাসাদ বানায় দেব। দুনিয়াতে কোন মসজিদের জন্য কিছু টাকা খরচ করবা, তুমি পুরো মসজিদ করতে পারলাম না, কিছু দিলা, এটার বিনিময়ে আমি জান্নাতে তোমার বাড়ি বানায়া দেবো। কিতাবুল, এই সবগুলো এই কিতাবে ঘোষণা করেছেন কে? আবার আমাদের আমলনামায় যেটা, সেটার নাম কিতাব, সেটার নাম কি? কিতাব। আল্লাহ বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমি যার আমলনামা দিয়ে দেব, বিদায় হিসাবে তাকে জান্নাত দেব। মায়েশা সিদ্দিকা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গিয়ে কাঁদছেন আর বলছেন হাসিবনি হিসাবাই ইয়াসীরা। বলেন হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ
গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের সব গুনাহ আপনার মাফ। আপনি কেন এইভাবে হাসিনে হিসাবে ইয়াসিরা বলে কাঁদতে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই কাঁদি যাতে আল্লাহ বিনা হিসাবে আমারে মাফ করে দেয়। আল্লাহ যদি হিসাব চায় পার পাওয়ার কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আপনিও না বলছে আমিও না, তবে আল্লাহ আমাকে বলেছেন, ইয়া গাম্মাদনি আল্লাহ বিরহমাতিহি, আল্লাহ নিজের রহমতে আমাকে ঘিরে রাখবেন। আল্লাহর রহমত ছাড়া পার পাওয়ার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তিনটা পরিচয় কিতাবের এখানে দিলেন আল্লাহ। ডান হাতে যার আমলনামা যাবে, ডান হাতে আমলনামার জন্য নামাজের দরকার আছে না নাই? আছে। বেদাত ছাড়া দরকার আছে না নাই? শিরক মুক্ত জীবন যাপন করার দরকার আছে না নাই? শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। রাসূল কখনো কোনো মূর্তির সামনে যাননি। মা খাদিজাতুল কুবরা বলেন, আমিও যাইনি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি সাডেনলি পড়ে যায় কি করবেন? আস্তে করে চলে যান আর পড়তে থাকেন নাউযুবিল্লাহি মিন যালিক। যারা মূর্তি বানায় ওদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন যে এই মূর্তিগুলোর ভিতরে প্রাণ দাও। যে কোনো কিছুর আকৃতি বানায় বলবে প্রাণ দাও, যতক্ষণ প্রাণ দিবে না তারপর শাস্তি হতে থাকবে। আল মুসাওওয়ারুন আশাদ্দু আযাবান ফিল আখিরাহ ইয়াওমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা বিভিন্ন জিনিসের আকৃতি বানায় তাদেরকে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন করবেন কে? আল্লাহ। তবে যারা মূর্তি বানায় ওই মূর্তিদেরকে গালিগালাজ করা নিষেধ করেছেন কে? আল্লাহ। সুন্দর কোরআনের বর্ণনা, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা অন্য কোনো ইলাহ মানে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। তারা তাদেরকে বুঝাতে হবে কিতাবে ঠিক ভালোবেসে বুঝাবেন, যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কিতাবের ভিতরে সেটা আছে না নাই? আমরা ডান হাতে আমলনামা চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে। রাজি আছে? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কুরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই রাতে যদি আপনি মারা যান আর এটা যদি আপনার মনের ওয়াদা হয়, জীবনের সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। সূরা বাকারার শেষে আল্লাহ ঘোষণা করেছেন, মানুষ যেন বলে ইন্নানা সামি'না, মানুষ যেন বলে আমরার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা বলবে আমরা শুনলাম, মেনে নিলাম। আল্লাহ বললেন আমিও কবুল করে নিলাম। মানুষ বলবে গুফরানাক, আল্লাহ বলেন আমিও সব গুনাহ মাফ করে দিলাম। চাইতে হবে কার কাছে? প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে রাসূল সূরা বাকারা শেষ আয়াত পড়তেন আর বলতেন যারা পড়বে সারা রাতের জন্য তাদের ইবাদত আল্লাহ আমলনামায় লিখে দিবেন। আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন না, সূরা বাকারা শেষ আয়াত পড়ে আপনি শুয়ে থাকলেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন কে? যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে অথবা পিছন থেকে দেওয়া হবে তারা মৃত্যু কামনা করবে। তারা কারা? যারা নামাজ পড়ে নাই, যারা ওজনে ঠকিয়েছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। আছে না নাই? আপনাদের এখানে চরের জমি যাচ্ছে, চরের জমি দখল নিয়ে মারামারি শরীয়তপুরে নাই? আছে? কার জমি আপনি দখল করতে গেছেন? এই পাশে যার ভাঙছে সেই ওখানে পাবে, ঠিক কি না? এটা ম্যাপ দেখলে আপনারা বুঝবেন, নদী তো অন্য কোথাও চলে যায়। অতএব যাদের ভেঙেছে যারা যারা দখল করে, আপনি কারো জমি অবৈধভাবে দখল করেছেন, সারা জীবন তাহাজ্জুদ করলে আপনি মাফ পাবেন না। 1 বিঘা জমি কারো দখল করেছেন, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবেন। লক্ষ কোটি মানুষ দেখবে আপনি উঠেছেন জমি চোর হিসাবে। নামের আগে আছে আলহাদ, আলহাদ জমি চোর, আলহাদ আলহাদ গাছ
সুখ, আলহাজ গরু সুখ, আলহাজ রাস্তারি সুখ। এক লোকের পেয়েছি আমি, উনি বারবার হজে গেছেন। আল্লাহ ভাই আপনি বারবার হজে আসেন কেন? রাসূল কয়বার হজ করছেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করেছেন? আপনি বারবার আসছেন কেমনে? কি করেন? কয় হুজুর সরকারি চাকরি করেন। আচ্ছা বলেন তো, সরকারি চাকরিতে সবচেয়ে বেশি বেতন দিয়ে পান কিনার নাম কি? সবচেয়ে বেশি বেতন কত? কত? তিনি একটা টাকা দিয়েছিলেন। উনিও তো যদি চান বারবার খরচ করতে পারবেন না, ওই টাকা জমে না। এখন কে আছেন এর চেয়ে বেশি পান? তাহলে যখনই তিনি হজে গেলেন বারবার 2 লাখ টাকা করে যদিও লাগে, কত লাখ লাগলো? 24 লাখ। উনি এটা কোথেকে নিয়েছেন? আরো আসতে বলেন। রমজান মাস হাফিরা থাকে, তখন ঘুষ আসবে, মাথায় টুপি মুখে দাঁড়ি। আমার এক বছর লিখেছে, আমি ঢাকায় হাজারে 11 বছর জমা পড়াইছি। কয় হুজুর রমজানে দোয়া পড়তে পড়তে গেলাম অফিসে, বাসা অফিসে, আল্লাহ রোজাটা আমার হেফাজত করলো, ঘরে পানির লাইন নাই, গেছি এক হুজুর পাই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। কপালে দাগ, এরকম দাঁড়ি। হুজুর আমার কথা শুনলেন, হ্যাঁ আপনার লাইন লাগবে, ড্রয়ার খুলে দিলেন। কয় আমি হাত দিয়ে ধরুন না, ড্রয়ার দিয়ে দেবেন। কয় কি দিয়ে? কয় কি দিবেন জানেন না? আমি রোজা ভাইকে তারপরে তোর মতো কি কবু কর। মানুষ মনে করে রোজা রাখলেই আল্লাহ দেখে, অন্য সময় দেখে না। 24 ঘন্টা আমাদেরকে দেখছেন কে? সারাক্ষণ আমাদের হিসাব রাখেন কে? কি দয়ালু আল্লাহ পেয়েছি। মায়ের পেটে আমাদেরকে খাওয়ার জুগিয়েছেন কে? দুনিয়ার কেউ খাওয়ায় নাই, মাও খাওয়ায় নাই। মায়ের নারীর সাথে নারী যোগ করে দিলেন যাতে এই মুখটাও পবিত্র না হয়, এই মুখ দিয়ে যাতে সব সময় পড়তে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম বিক। কিতাবের ব্যাপারে যেন কোনো সংকীর্ণতা না থাকে। আব্দুল উজ্জা একজন সাহাবী ছিলেন। তিনি মৃত্যু, তার দুনিয়াতে আসা 3 মাস আগে বাপ মারা গেছে। তিনার মা তাকে বললেন, তুমি যদি শান্তি পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা। উনি দুনিয়াতে আসার 6 মাস আগে ওনার আব্বা মারা গেছেন, তোমার সাথে ওনার মিল আছে। ছোটবেলা থেকে শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে না? এত ঘাম বেরোচ্ছে। আপনাদের কষ্ট হলে বলবেন, আমি মনে যাচ্ছি আয়াত পড়ছি, মালায়া করছি সদরিকা হারাজ। হৃদয়ের মধ্যে যেন কোনো খিচাখিচি না থাকে কোরআন শোনার ব্যাপারে। কষ্ট নিয়ে বলবেন না এখানে। মনের থেকে যদি এখানে বলতে মন না চায়, উঠে যান। কষ্ট হচ্ছে না। দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা, ইসলামের চেয়ে প্রশস্ত কোনো দিন। আমাদের সব স্পষ্ট, গোপন কোনো কাজ আমাদের কাছে। আমরা রাতে যা করি, দিনে যা করি, সব কোরআনে আছে না নাই? রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি আছে না নাই? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি নফল নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার জন্য ফরজ করেছি। আপনি এটা পড়লেই আপনাকে মাকাম মাহমুদ আল্লাহ দান করে দিবে। আর আমাদেরকে কি দিবেন? আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবেন কে? মান সাহারাল লায়ালি মান তালাবাল উলা সাহারাল লায়ালি। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যারা মর্যাদা চায় তারা যেন রাতে জাগে কার জন্য? আমার আল্লাহ আমাদের জন্য বলেছেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রবের গোলাম হবে, রহমানের গোলাম, তারা সিজদায় এবং রুকুতে
তাদের রাত কাটিয়ে দিবে। রুকু এবং সিজদায়, রুকু এবং সিজদায়। তখন প্রথম স্ত্রী আসলো 1991 সাল। তিনি বললেন কেন দেখছি একটা ছোট বাচ্চা ভাসছে, এটা মায়ের পেটে ভাসছে, তুমি খেয়াল করো এই বাচ্চাটা সিজদার হালতে আছে। কতক্ষণ পরে পরে সিজদা দেয়। আমি বললাম তুমি জানলা কেমনে? তিনি বলছেন আমি খ্রিস্টানদের চার্চে গিয়েছি, এটার সাথে মিল পাইনি। আমি গিয়েছি হিন্দুদের মন্দিরে, মিল পাই নাই। তোমাদের মসজিদে গিয়েছি, এটার সাথে মিল। দাঁড়িয়ে থেকে যে কাজটা করো, বাচ্চা সারাক্ষণ মায়ের পেটে ওই কাজটা করতে থাকে। এটা দেখেই আমি পড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু। তিনি বললেন বাচ্চা যখন সিজদা অবস্থায় থাকে ডেলিভারি হয় নরমাল, আর যখন সিজদার অবস্থা থেকে সরে যায় তখন তাকে পেট কেটে বের করতে হয়। বাচ্চা যখন দুনিয়ার প্রথম নামে প্রথম তাকে সিজদা দিয়ে পড়ে। সুজদা ওয়া কিয়ামা, আল্লাহ বলেন সিজদা দিবা কিয়াম করবা কার জন্য? ও মৌলা রাব্বিল আলামিন, দুনিয়াতে যারা কিয়াম করবা আখিরাতের কিয়াম তাদের জন্য আল্লাহ সংক্ষিপ্ত করে দিবেন। দুনিয়াতে যত লম্বা সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবা, আখিরাতের সময় তত শর্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতে মানুষ এক দাঁড়াতে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, কিন্তু মুমিনদের জন্য মনে হবে লম্বা চোখের পলকের মতো আল্লাহ এটা পার করে দিবেন। মুমিনদেরকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন। আমিন। বলি আমিন। তবে শামিল হওয়ার জন্য 60টা কাজ লাগবে। কয়টা? কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। কষ্ট নিয়ে কোরআন শুনবেন না। লিতুনদিরা বিহি, কোরআন দিয়ে সতর্ক করবেন, অন্য কিছু দিয়ে না। একজন মানুষ বিড়ি খাচ্ছে, কি টানা টানে, মনে হয় এত মজার মতো কোনো জিনিস নেই। আমি যখন খুব ছোট 5-এ কি 6-এ পড়ি, 6-এ তো পড়া মানে 5, দেখলাম 4-5 জন বুড়া বসে বসে। আমি না বলছি এটি সবচেয়ে ভালো খাবার। গিয়ে গেলাম চাচা আমারও একটা দেবে। তুমি কি পাগল দিচ্ছ? মানে আপনারা খান দেখলো খাই অভ্যাস খারাপ করে ফেলছে। বিড়ি যারা খায় তারাও বলে এটা খারাপ অভ্যাস, ঠিক না? ওরাও বলে খারাপ অভ্যাস, তুই খান কেন? ততক্ষণ একটু সময় যাক আর কি করবে। মুমিনের সময় পাস হবে তাসবিহ দিয়ে, মুমিনের সময় পাস হবে মসজিদে গিয়ে, মুমিনের সময় পাস হবে সিজদায়, ঠিক কি না? বিড়ি খেয়ে সময় পাস করার সময় মুমিনের কাছে বিড়ি প্রথম পৃথিবীতে এনেছে ইহুদির বাচ্চারা। যত অপকর্ম সব এরা শুরু করেছে। আগে আমাদের বাজারগুলোতে ফ্রি বিড়ি ছিটানো হতো, ঠিক ঠিক, কোন মানুষ খেত না। যারা খেত এদেরকে মানুষ বাঁকা চোখে দেখতো, ঠিক কি না? এখন আমাদের অনেক নেতারাও হারাম হারাম হারাম, সমস্ত ডাক্তারদের ফতোয়া বিড়ি হারাম। কারণ প্রতি বছর 20 থেকে 25 লক্ষ লোক বিড়ি ধোঁয়ার কারণে মারা যায়। বিড়ির ভিতরে 1100 রোগ, ডাক্তারদের প্রকাশ 1100 রোগ, শুকরের ভিতরে 1500 রোগ। এই জন্য শুকর আল্লাহ হারাম করেছে। বিড়ি যারা খায় তাদের চেয়ে যারা বিড়ি খান নেয় তাদের ক্ষতি হয় বেশি। এই জন্য বিড়ি জাতীয় কোন জিনিসের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তবে গাঁজা বোধহয় হালাল, গাঁজা অবশ্য শরীয়ত করে নাই। আমি আমার গালাম ভাইয়ের কাছে অনুরোধ করবো গাঁজা মুক্ত করেন আপনি নড়িয়াকে। নড়িয়া শরীয়তপুরের সবচেয়ে পুরানো একটা থানা, সবচেয়ে ঐতিহ্যবাহী থানা। নড়িয়ার খাওয়া সর্বশ্রেষ্ঠ খাওয়া। শরীয়তপুরে নড়িয়ার মতো একটা স্বাদের খাওয়া শরীয়তপুরের পুরো জেলায় কোনো থানায় কমই পাওয়া যায়। তারপরেও হ্যাঁ এখানে যে পাইলাম খুব মজার খাওয়া, শুনলাম মেয়েটা নড়িয়া থেকে গেছে। আলহামদুলিল্লাহ কইলেন না? ভোজেশ্বরে আমি আজকে আসি না, আমি গিয়াসের জন্য মনটা কাঁদে।
হাজার হাজার হাফেজ বানিয়েছেন। হাফেজ গিয়াসউদ্দিন বটেশ্বরের হাফেজ ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। এটাই হলো মুমিনের সাথে সম্পর্ক রাখার বড় বরকত। আর আপনার সম্পর্ক যদি বৃক্ষের সাথে হয়, বৃক্ষ দোয়া করবে না। আপনার সম্পর্ক যদি বেনামাজির সাথে হয়, সে কখনো দোয়া করবে। আপনি কোরআন দিয়ে তাকে সতর্ক করেন। আমি আমার ভাইকে বললাম, ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হয়ে তোমরা নামাজের কাছে যেও না। যেটাতে নেশা হয়, অল্পতে নেশা হয়, রাসূল বলেছেন বেশিতেও নেশা হয়। অল্প মদ খেলে যে ক্ষতি হয়, বেশি মদ খেলে একই ক্ষতি। বাস কালা কালিলহু কাসীরু হারাম। যেটা অল্প খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, সেটার বেশিটাও হারাম, অল্পটাও। অনেকে বলেছেন রোগের জন্য মদ খাওয়া যায় না, মিথ্যা কথা। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, কোন নেশা জাতীয় হারাম জিনিসের মধ্যে উম্মতের কোনো শেফা নাই। সব শেফা হলো ভালো জিনিসের মধ্যে, আলহামদুলিল্লাহ। যেমন শেফা হলো কালজিরার ভিতরে, শেফা হলো ইসুফগুলের মিশুর ভিতরে, শেফা হলো তুকমার ভিতরে। তুকমা চিনেন তো? তুকমা দানা, যাদের লিভার বড় হয়ে যাচ্ছে, এখন যারা লিভারের সমস্যায় ভুগছে, তুকমা, তুকমার সাথে ইসুফগুলের ভুসি। আর কি খাবেন? পেঁপে খান দৈনিক, সকাল এবং বিকাল। লিভারের সব রোগ আল্লাহ ভালো করে দিবেন। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে উপকারী যে জিনিস, সেগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক কিনা? সারা বছর বাজারে পেঁপে আছে না নাই? দাম বেশি না কম? খায় মেডিসিন মারা। হুজুর কিসের মেডিসিন মারা? হেডেক খাইটা মেডিসিন মারা খাইলে তোমার শরীরে মেডিসিন হয়ে যায়। আমার এক বন্ধু, সে বাজারে গিয়ে বলছে বেশি ফরমালিন না মাছ আমার দেয়। লোকের একবার সাথী ধরে নিবে নাকি, কয় না বেশি ফরমালিন খেয়ে গেলে কবরে পোকা মাকড়ে কামড়াইবে, বডিটা অ্যান্টিভাইরাস। না, মেডিসিন দেশীয় জিনিসে দেয় না, আপনারা বুঝেন না। জাম্বুরা কিনেন, মেডিসিন দিলেও ভিতর ঢুকবে না, উপরে কি আছে আল্লাহ প্যাকেট করা আছে, আলহামদুলিল্লাহ। পেয়ারাতে কেউ মেডিসিন দেয়, মেডিসিন দেয় কিসে? আপেল। কিসে দেয়? আপেলে দেয়। আপেল খাও, একটু পানিতে ভিজিয়ে রাখো, এটা মেডিসিন মুক্ত হয়ে যাবে। এখন মেডিসিনের এত প্রকোপ নাই। এই সবগুলো নিয়ামত আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন কে? আল্লাহ। এজন্য খাওয়ার আগে আল্লাহ বলেন ফল, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। যেকোনো খাওয়ার আগে ফল খাবা, তোমার ভিতরের সবগুলো অর্গান ভালো থাকবে। আগে খাবা ফল, তারপরে খাবা গোশত। কার কথা? আল্লাহর কথা। খালি পেটে ফল, ভরা পেটে পানি। কিন্তু হিন্দু ভাইরা উল্টা বলেন, কেউ কেউ খালি পেটে জল, ভরা পেটে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কোরআন মিথ্যা বলছে। কোরআন বলছে আগে ফল, সূরা ওয়াকিয়া, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। এরপরে খাবার গোশত। আবার বলছেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। যারা ডানপন্থী বা ডানপন্থী হলে জান্নাত দিবেন কে? আপনারা রাজি আছেন না নাই? আপনি সবাইকে ডানপন্থী বানায়া দেন। আরো জোরে বলি আমি। বলছেন ডানপন্থীদেরকে আগে বড়ই দেব, তারপরে কলা দেব, তারপরে ছায়া দিব, তারপরে পানি দিব। আগে কলা, আগে বড়ই, তারপরে কলা। কার কথা? সিসিদ্রি মাকসুদ। বড়ই দিবেন কেন? বড়ই হলো রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ে বড়ইতে, এজন্য আগে বড়ই দিবেন, তারপরে কলা। জান্নাতি হালুয়া, ঠিক কি না? কলার চেয়ে শ্রেষ্ঠ হালুয়া কেউ বানাতে পারবে না। দুটা কলা খা সারাদিন। আমাদের রিক্সাওয়ালা যদি বিড়ি না খায়, কলা খাইতো, রিক্সাওয়ালা ঠেলা দিলে মানুষ উড়ে যেত। একটা নরমাল রিক্সাওয়ালা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাথলেটিক চেয়ে ভালো অ্যাথলেটিক, একটা নরমাল রিক্সাওয়ালা যে সাইকেলিং করে। আমি আমার ছেলেকে বলি, চল আমরা বাপ প্রতি মিলে প্রতিদিন 3 ঘন্টা রিক্সা চালাবো। ছেলে ভাই, আপা আপনার তো সবাই চিনে ফেলবে। আরে এই তো ভেজাল করছে। রিক্সাওয়ালাদের শক্তি যে শরীরে কত নিরোগ, কিন্তু খায় কি? 2 ঘন্টা রিক্সা চালায়, মিনিটে না রিক্সা, ওই এনার্জি শেষ। এই জন্য হাত পায়ের শক্তি শেষ হয়ে যায়, রগগুলো শুকিয়ে যায়। এরা যদি আমার
দেশের কলা খেত, মূলা খেত, আমার দেশের যে খাওয়াগুলো সবগুলো সব লোকের ঔষধ। আলহামদুলিল্লাহ, মূলা খাবেন, আপনার রক্তের কোলেস্টেরল কখনো হবে না। মূলা জাপানিরা, কোরিয়ানরা 12 মাস মূলা খায়, আর আমাদের দেশে মূলা গরুরে খাওয়া। গরুর কি কোলেস্টেরল বেড়ে? মূলা খানে খাওয়ায়, গরুরে খাওয়ায়। জাপানে সারা বছর মূলা 5 স্টার হোটেলে খেতে করছি, দেখি যে প্রথম মূলা আছে। মূলা খাইবা, এই যা খাইবা সব হবে, সব খারাপ অংশগুলো মূলা কেটে দেয়। সুবহানাল্লাহ। সরিষার শাক খাবেন, কোলেস্টেরল হবে না। সরিষার তেল খাবেন, কোলেস্টেরল হবে না। কাসুন্দি খাবেন, কোলেস্টেরল হবে না। সরিষার তেল মাথায় দিলে চুল পড়বে না। এখন দেয় শ্যাম্পু, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশি, ডাক্তাররা লিখেছে অল ক্লিয়ার ব্যবহার করার কারণ ওই কোম্পানি হেরে ডাক্তারদের পয়সা দিতে ঘুষ দিছে, ঘুষ দেখছে অল ক্লিয়ার। কয়েকদিন পরে ছেলে গিয়ে দেখে মাথা চুল সব শেষ। বললো ডাক্তার কি ওষুধ দিলা? আমি তো অল ক্লিয়ার, গাছ ছিল সব পরিষ্কার। অথচ সরিষার তেলের এই যে খোলনি, খোলের ভিতরে কন্ডিশনার আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি রাতে ভিজিয়ে রাখেন, সকালে মাথা ধোন। আমি টুপি খুলবো না, আমি এটা দিই। এই জন্য বলছি, বাস্তবতা থেকে বলছি। মাস্টার অয়েল, সব তেলের মাস্টার সরিষার তেল। গরমকালে ঠান্ডা, ঠান্ডা কালে গরম, এটা খাই না। এই সব নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা যে পানি খাই, পানির ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানির চেয়ে একটু নিয়ামত আর কিছু হতে পারে? বন্যার সময় পানির অভাব, ঠিক তবে ঠিক। আমরা পানিতে ডুবে মরি, কিন্তু পানির অভাব, বিশুদ্ধ পানি পাই না, আমরা খেতেও পারি না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগরে ডেকে ডেকে বলে, আমারে পানি পান করাও। নোনা পানিতে পানি তৃষ্ণা মিটে না, এজন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? রাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের মধ্যখানে যেমন আটলান্টিকের ভিতরে একটা দুইটা নয়, 1700 মাইল, 2300 মাইল, এরকম শত শত মিষ্টি পানির নদী আল্লাহ দিয়েছেন। একটা দুইটা না, চারিদিকে নোনা পানি, মধ্যখানে কি মিষ্টি পানি। আবার আমাদের নদীর নোনা পানি কোথায় পড়ে? সাগরে পড়ে যায়। ওই মেঘনা দিয়ে যায় সাগরে, আমার বাড়ির পাশে মেঘনা। আবার এই নোনা পানিগুলোকে পরিশুদ্ধ করে নদীর ভিতরে জোয়ারের টানে আনে দেন কে? একটু পানিও নোনা হয় না, নোনাগুলো সাগরেই থাকে, মিষ্টি পানি ঢুকে দিতে পারি। সেজন্য আল্লাহ বলছেন, গোলাম আমার এই কিতাব দিয়ে ভয় দেখাও, আর এই কিতাবের ভিতরে আমি তোমাদের জন্য জারিকে যিকরালিল মুমিনিন, মুমিনদের জন্য এটা হলো স্মরণিকা। মুমিনরা এটা থেকে শিখবে, এটা থেকে রিমেম্বারেন্স, মুমিনরা এটা থেকে গ্রহণ করবে, অন্য কেউ করবে না। মুমিন কারা? আল্লাহ বলেন সূরা আনফালে, কারা মুমিন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আহা, কোন আওয়াজ নাই? খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে। একটু বলেন তো আল্লাহু আকবার। সময় তো আরো কৃষ্ণের সাথে আরো জোরে আওয়াজ দিচ্ছে, দেখুন আরো জোরে দেন আল্লাহু আকবার বলেন আরো। অনেকে মনে করে এটা জোরে বলা গুনাহ না, এটা হলো কোরআন শরীফের আয়াত। আমরা আয়াত ছাড়া কোনো কাজ করি না, ঠিক কি না?
যেমন দ্বিতীয় ওহী যখন রাসূলের কাছে আসলো, প্রথম ওহী হলো জ্ঞান। প্রথম ওহী কি? জ্ঞান। আমার ভাই যখন বলেছেন দুই পক্ষে ভুল বুঝাবুঝি আছে, এটা হলো জ্ঞান, এটা ভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। আমরা কারো বিরুদ্ধে বলবো না, আমরা কোনো মানুষের বেইজ্জতি করা যায় না, প্রত্যেককে সম্মান দেব, ঠিক না বেশি? একটা অন্য ধর্মের লোক আপনার বাড়িতে আসলে আপনি তাদের খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবেন। সে আপনার মেহমান, সে আপনার কি মেহমান। রাসূলের বাড়ির সামনে দিয়ে কাফের যাচ্ছে, ঘরে ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়ায়। 7 ছাগলের দুধ খায় কাফের বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো এক ছাগলের দুধ খাওয়ান। আপনি কিভাবে তার কাছ থেকে কালেমা আশা করেন? আপনি কিভাবে তার কাছ থেকে ভালো জিনিস আশা করেন? সেই ঘরে চিৎকার করে কাঁদে, অসুস্থতায় আপনি তো তার পাশে গিয়ে দাঁড়ান নাই। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, ঠিক কিনা? ইহুদির সন্তান মারা যাচ্ছে, ইহুদি গিয়ে রাসূলকে ডেকে আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনি কথাই বলেন না, কয় ভিতরে নেই। আমাকে এক হিন্দু মহিলা একটা জিনিস দিল, হুজুর এটা আপনাকে দিলাম, আমাকে পছন্দ করি। মা আপনি আমাকে পছন্দ করেন, করি, আপনারা আলোচনা শুনি। আমি একটু শেয়ার করলাম, আমি আপনাকে কিছু দিতে চাই। সাথে বাচ্চা ছিল, চকলেট কিনে মুখে দিয়ে দিলাম, রাসূলের সুন্নাহ। আমি বললাম আমার নবী কারো কাছ থেকে হাদিয়া নিতেন না দেয়া ছাড়া। কেউ হাদিয়া দিলে তাকে আবার ব্যাক করতেন, কেউ দাওয়াত দিলে তাকে আবার দাওয়াত দিয়ে আসতেন। কেউ যখন রাসূলের সাথে হাত মিলাতেন, রাসূল তার হাত ধরে থাকতেন, যতক্ষণ সে না ছুটে দেয়। ভালোবাসার প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমানের দেশ, ডিভোর্সের সংখ্যা বাড়ছে দিন দিন। এই করোনায় প্রচুর হারে বাড়ছে। আমার ড্রাইভার বলছে, স্যার আমার ড্রাইভারের ভিতরে, বন্ধু বান্ধবের ভিতরে 60 থেকে 70টা ছেলেকে তার বউ ছেড়ে চলে গেছে। 2 সন্তানের মা, 3 সন্তানের মা। কেন এটা হয়েছে? কেন হয়েছে এটা? ছেলেরা ঘরে সময় দেয় না, আবার মেয়েরাও আখিরাতের কোনো চিন্তা নাই। কিসের কাজে মেয়েরা যাচ্ছে? যে মেয়েরা স্বামীর সংসার ছেড়ে দেয়, ওই মেয়েরা পতিতা হয়, ঠিক না ঠিক? শয়তান সবচেয়ে খুশি হয় পরিবার ভেঙে গেলে। রাসূল বলছেন শয়তান পানির উপর একটা সিংহাসন করে, দিনের শেষে সব শয়তানকে আহ্বান করে, মাই ডিয়ার ড্যাড, তুমি আজকে সারাদিন কি করেছো? 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। কয় না কোনো ভালো কাজে তুই করছো। তুই কি করছো? আমি 2 গ্রামের ভিতরে কি লেগে লাগা দিয়েছি। না করতে হয়নি। তুই কি করছো? আমি বাপ আর ছেলের ভিতরে ঝগড়া লাগাতে হয়। তুই কি করছো? কয় আমি স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে আসছি। কয় আমার মুখে আয়, আমার মুখে আয়, তুই সবচেয়ে ভালো কাজ করেছিস। এই জন্য রাসূল বলেছেন হালাল জিনিসের মধ্যে সবচেয়ে ঘৃণিত হলো তালাক আর ভিক্ষা। আর কি? ভিক্ষা, মানুষের কাছে হাত পাতা। আজকে এটা আমাদের সমাজে বেশি দেখো। আপনি 12 বছর একটা মেয়ের সাথে থেকে কথায় কথায় তালাক বলেন কেন? কথায় কথায় দুর্লাভ করা বলেন কেন? 2টা ছেলে, 3টা ছেলে। আমার বহু মেয়ে আছে ইন্টারনেটে বাজে জিনিসের সন্ধান পেয়েছে, এখন আর নিজের স্বামীকে ভালো লাগে না। আছে না নাই? খবরদার, আল্লাহকে ভয় করো। তুমি যেই টানে ওই ছেলের কাছে যাচ্ছ, সব গুণ তোমার স্বামীর মধ্যে দান করেছেন কে? আবার স্বামী যেই কারণে বিবিকে ছাড়ছে, যে মেয়ের কাছে যাচ্ছে, ওই মেয়ের কাছে যাচ্ছে, এই মেয়ের ভিতরে সব দান করেছেন কে?
প্রথম বিবির জন্য কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। বিবির জন্য দোয়া করতেন নাম ধরে, এমন দোয়া করেছেন কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, কেউ কারো নাম মনে থাকবে না, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। সেই দিন আমার খাদিজাকে আমার পাশে দিয়ে কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। আপনি আপনার বিবির জন্য কয়দিন দোয়া করেছেন? বিবির মুখে কয়দিন খাওয়া তুলে দিয়েছেন? কয়দিন বিবিকে বলেছেন আমি তোমাকে মিস করি? রাসূল বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে বলে দাও তুমি তাকে ভালোবাসো। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো কষ্ট বেশি, আমি মনোযোগ করে দেবো। কালকেও 10:30 দিচ্ছে। এটা কি এবার এডিশন হয়ে গেল কিনা? এই সুফিয়ান আগামী বছর শরীয়তপুরের প্রোগ্রাম নিবে না, এই 10:30টায় দেয় মাহফিল। ভাইদের কষ্ট হচ্ছে, আপনার কষ্ট করে বসে আছেন। হ্যাঁ কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমাদের মেয়র সাহেব কষ্ট হচ্ছে না? হ্যাঁ ভাই কষ্ট হচ্ছে না তো আপনার? জনপ্রতিনিধি আল্লাহ কবুল করুন। আপনাদের এই নড়িয়া অনেকগুলো হেফজখানা পাশ এখানে, শরীয়তপুরে অনেক হাফেজ, আল্লাহ কবুল করুন। প্রত্যেক বাড়ির দরজায় প্রায় একটা করে নুরানি মাদ্রাসা, প্রায় এলাকাতে গ্রামে প্রত্যেক গ্রামেই আছে। কিন্তু একটা জিনিস বেশি, কিলাকিলি বেশি। আমি ছোট বাচ্চাদেরকে পেলেই কোথায় বড় বাবার মাথায় সুন্দর আশরাফ একটা ছেলে আসবে, কোথায় বড় নুরানি মাদ্রাসায় কি লাইনি কয় কি দেয়, কোনখানে দেয় কয় এখানে দেয় বেশি, পেটে দেন কেন? কোথেকে শিখেছেন এই কোলাপন কিলানো? হুজুররা কোথায় শিখেছেন এটা? যে স্কুলের মাস্টাররা বাচ্চা পিটায় ওই স্কুল থেকে বের করে দাও। বাচ্চা পিটাবেন না, ডিটেনশনে দেন। ডিটেনশন বুঝেন? একটু আলাদা করে রাখেন, সে দুষ্ট হয়। বাবা তুমি ওখানে দাঁড়িয়ে ছিলাম মাথায় 100 বার করো, সব হলো আপনারও হলো ওরও হলো, ডিটেনশন দেন। আমেরিকা ইংল্যান্ডে ডিটেনশন দেয় বাচ্চাকে। বাচ্চা যদি নোটোরিয়াস হয় ক্লাসের পরে তাকে 1 ঘন্টা বসায় রাখে। কি করে? You write 2 paragraphs in English. তুমি 2টা প্যারাগ্রাফ লাগো, বাচ্চারও উপকার, স্যারেরও উপকার। আর আমরা কি করি? কানে ধইরা পোলার কাপটাই উল্টা দিকে চুলটাই না ছিঁড়ে ফেলছে। আরে বেটা তোর উল্টা দিকে চুল টেনে দেখো কি ব্যথা হয়। বাচ্চার আঙ্গুলের টিপে বাচ্চাকে অজ্ঞান করে দিয়েছে, আঙ্গুলের টিপায় কলম রেখে টিপতেছে ওস্তাদে। আপনার ব্যথা লাগে? ব্যথা লাগে? বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, বাপ সামনে বাচ্চা চেহারা টেহারা নীল হয়ে কই হুজুর আমি কি বলবো? আরে কি বলবেন? এই স্টাডার্ড ধরে নিয়ে জেলখানায় ঢুকান। কোথায় পেয়েছো তুমি বাচ্চাকে মারতে পারবে? কোথায়? কোন হাদিসে কোন নবী মেরেছেন বাচ্চাকে? স্কুলের বাচ্চা টিচার, ঠাকুরগাঁয়ের এনজিও টিচার, কামরা এক বাচ্চার কান ছিঁড়ে নিয়েছে। কোথায় পেয়েছো এটা? বাচ্চাগুলো ফুল, বাচ্চাগুলো কি ফুল। এই ফুল যত সুন্দর আচরণ করবা ফুলের সৌরভ তত বেড়ে যাবে। আমেরিকার ছেলেরা আমাদের ছেলেদের চেয়ে কোনো অংশে জ্ঞানী নয়। সারা পৃথিবীতে গত 20 বছর কম্পিউটার সায়েন্সে কাজ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেক্ট এই বাংলাদেশে। টুইন টাওয়ার যেটা ধ্বংস হলো সেটা আর্কিটেক্ট বাংলাদেশে। এত প্রেমী ছেলেরা, অথচ এরা হেফজখানায় আসলে এদেরকে ভেতরে পিটানো হয় কেন? এটা আমরা করবো। আপনি আদর করে দেখেন না, আদর করলেই জ্ঞান বিকশিত হয়, ঠিক কিনা? আদর করলে আপনি ওর থেকে এমন এমন জিনিস পাবেন। আমার দেশের ছেলে 7 বছরের ছেলে হাফেজ ধরেছে, আদর নাই। গত 10 বছর সারা পৃথিবীতে হেফজতের ভাগ কোন দেশ? কোন দেশ? দুর্ব্যবহার কেন করে? আল্লাহ আমাদেরকে বুঝবেন। আরো চিৎকার করে বলেন আমিন। বাচ্চাদেরকে দিবেন হেফজখানায়, দিবেন প্রথম কোরআন শিক্ষা। কারণ কি? আপনি মারা যেতে পারেন যে কোনো সময়, বাচ্চা ওখানে গিয়ে পড়বে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাচ্চার প্রথম জবান যেন আল্লাহর জবান হয়। কার জবান? বাচ্চার প্রথম কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ
আমার নিউ ইয়র্কের প্রোগ্রাম, আমি গেলাম। নিউ ইয়র্কের সবচেয়ে বড় ডোনার একজন বাঙালি, তিনার ফার্মাসিক্যাল ইন্ডাস্ট্রি আছে, গোবিন্দা, তিনি হসপিটালে। আমার খুব দক্ষ, আমি গেলাম তিনাকে দেখতে। তিনি দেখলাম অজ্ঞান তার মেয়ে, ইউনিভার্সিটির মেয়ে বসে 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 কোরআন পড়ছে। আমি যেতেই মেয়েটা মাথার কাপড়টা আরো করে টেনে দিয়ে ওড়নাটা টেনে দিল, স্ক্রিনটা টেনে দিল। আমি এত খুশি হলাম। তার মামা এসে বলছে, হুজুর আমার এই ভাই আপনাকে খুব ভালোবাসে, তার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু পর্দা ছাড়ে নাই। মেয়ে এখন বাপের জন্য কোরআন পড়ছে। এর চেয়ে বরকতের আর কিছু হতে পারে? সারা দুনিয়ার আলেম দিয়ে দোয়া করলে জানা হবে, ছেলে একা মেয়ে একা বসে দোয়া করলে এর চেয়ে বেশি কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তিনটা জিনিস রেখে যায়। কয়টা? সাদাকাতুন জারিয়াতুন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। সদকায়ে জারিয়া রেখে যায়। যেমন আমাদের শওকত সাহেব চলে গেলেন, যত রাস্তা করেছেন সব সওয়াব উনি পাবেন, কিতাবে ঠিক। কথা বল না, এই ভালো কাজগুলো করেছেন উনি পাবেন, কিতাবে ঠিক। আর পাওয়ার কোনো উপায় নাই। ওয়ালাদুন সালিহুন, সন্তান যদি নেক হয়, ইয়াদউ লাহ, তার জন্য দোয়া করতে হবে। সন্তান নেক হলেই হবে না, দোয়া করতে হবে রব্বিল হামহুমা কামা। আবার কালাম ভাই একদিন চলে যাবেন, উনি একদিন চলে যাবেন, কিতাবে ঠিক। আমাদের শামীম ভাই আছে, তিনি একদিন চলে তার কাজগুলো তিনি যদি অসংখ্য প্রতিষ্ঠান করে থাকেন, এই সওয়াবগুলো তার কবরে যেতে থাকবে, কিতাবে ঠিক। তবে পয়সাগুলো হতে হবে হালাল। পয়সাগুলো কি হচ্ছে? আপনি রাস্তার পয়সা পেলে মসজিদ বানাইবেন, আর হুজুরে করবেন ডেইলি আমার বেহেশতে পাঠাইবেন। বেহেশত থেকে আপনার মামার বাড়ি নেই। রাস্তার পয়সা পেলে ইঞ্জিনিয়ার সাহেব বিরাট মসজিদ বাড়ি করতে, হুজুরকে আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাত দিয়ে দিন। রাস্তার পয়সার ভিতরে হিন্দু ভাইয়ের পয়সা আছে না? কথা বল না, খ্রিস্টান প্রাণী হাঁটার হক আছে না? রাসূল বলেছেন তোমরা রাতে সফর করবা না, রাতে বিষাক্ত প্রাণীগুলো খাওয়ার অনুসারে বের হয়। এক, দুই নম্বর, রাতে জিনেরা চলাফেরা করে, রাতে তোমরা সফর করো না। রাত এশার পর থেকে 3টা পর্যন্ত, তাহাজ্জুদের পর পর্যন্ত রাসূল সফর করতেন না। ফজরের আগে সফর শুরু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় ওরা হাঁটে, আপনি তাদের জন্য সময় দিবেন। যেখানে পয়সা সেখানেই খরচ করবেন। উদ্ধৃত থাকবে সরকারি ফান্ডে জমা দেন। সরকারি ফান্ড 18 কোটি জনগণের ফান্ড, ঠিক না? একটা ইট যদি আপনি চুরি করেন, 18 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। সেজন্য জনগণের যারা দায়িত্ব নেয়, এই দায়িত্ব দিয়ে তারা জান্নাতি হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। নেক শাসক সুলতান আদিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম আদিল, নেক শাসক, ভারসাম্যপূর্ণ শাসক যে সে আরশের তলে, জান্নাতের আরশের তলে ছায়া থাকবে। কিয়ামতের ময়দানে তাকে ছায়া দিবেন কে? আল্লাহ আমাদের সব শাসককে আপনি আদিল বানায়া দেন, বলেন আমিন। আপনি তাদেরকে ইনসাফ অনুযায়ী, ভারসাম্য কোরআন অনুযায়ী চলার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ বলছেন اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون। তোমরা অনুসরণ করো তোমাদের রবের হুকুমকে। কার কথা? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেটা অনুসরণ করো। রবের পক্ষ থেকে নাযিল হয়েছে মানুষের সাথে মুচকি হেসে ব্যবহার করা। রবের পক্ষ থেকে নাযিল হয়েছে অহংকার না করা। রবের পক্ষ থেকে নাযিল হয়েছে আরেকজনের হাই ঠিক রাখা, ঠিক না? পক্ষ থেকে নাযিল হয়েছে মেয়েকে আগে মহারণা দাও, তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আর আমাদের দেশের মহারণা কি? বাকি কত? বাকি সব বাকি। বিয়ে করো, বিয়ে করো। রাসূল তো কোনো বিয়ে মহারণা দেওয়া ছাড়া করে না, তুমি করলা কেন? আমার প্রশ্ন করো যে আমরা মহারণা দিচ্ছি কিনা? হুজুরা যারা ওয়াজ করে ধরবা, আমি মহারণা বিয়ের আচরে পেট করে পুরা দিয়ে তারপরে গিয়েছি ওর বাড়ি। এটাই সুন্নাত। মহারণা যারা বাকি রেখেছেন, যত বড় ওলি হোক, বিবি মাফ না করে দিলে আল্লাহ তোমার মাফ করবে না।
তুমি গিয়ে বিবিরে কইলা সকিনা মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। কেন? মওলানা তার অধিকার কে দিয়েছে? আকাশ থেকে নাজিল হয়েছে ওর সাথে ভালো ব্যবহার করো। কেমন ভালো ব্যবহার? 9 বিবি রাসূলের বিরুদ্ধে গেলেন, বিবি ছিলেন 11 জন। কয়জন? 2 জন আল্লাহ নিয়ে গেছেন, মা খাদিজা এবং জয়নব 2 জনকে নিয়ে গেছেন কি আল্লাহ। বাকি 9 জন জীবিত। 9 জন রাসূলের কাছে বিভিন্ন জিনিস চাইলেন, আমাদের কাছে চাই কি কথা বলতে শরীয়তপুরে বিবিরা ভালো তাই না? এটা কি শাড়িয়া? ওর শাড়ি কত সুন্দর হয়েছে। এই বেটিও সরকারি চাকরি করে, তুমিও সরকারি চাকরি করো, তোমার কলেজ বছর এত খারাপ কেন? আছে না? স্বামী নামাজি, স্বামী ঘুষ খায় না, এরকম আগ্রহ নাই। বিবিরে বললো দিদি আমরা আখেরাতে পাবো। দিদি ভালো হলে কয় ঠিক আছে আখেরাতে পাবো, আমার কোনো আপত্তি নাই। আর যদি দিদি দুনিয়াদার হয় কয় আখেরাত পরে আগে দুনিয়ায় দিয়ে দাও, আগে দুনিয়ায় দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবিরা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী, আপনার ঘরে না খেয়ে থাকি, আপনার ঘরে ঠিক মতো খাওয়া পাই না, সুন্দর সুন্দর কাপড় পাই না, এটা দেন ওটা দেন। রাসূল কারোর সাথে তর্কে গেলেন না, সবার সাথে কথা বন্ধ করে তিনি মসজিদে চলে গেলেন। 29 দিন, কয় দিন? 29 দিন। হাদিসে আসছে 1 মাস, মাস 29 দিনেরও হয়, 28 দিনেরও হয়, কিন্তু আরবি মাস কয় দিনের? 29 দিন। এরপরে আল্লাহ জাল্লা শানু আয়াত নাযিল করলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিন, তোমাদের মধ্যে কেউ সাধারণ মহিলাদের মতো যদি রাসূলের সাথে তোমরা পাক বিচন্নতা করো, তোমাদের যে শ্রেষ্ঠ নারী আমি আমার নবীকে দান করব, তোমরা কিছুই করতে পারবে না। কেন বিবিদের সাথে বিতর্কে যান? বিতর্কে গেলেই আপনি হারবেন। মেয়েদের এই যে ভক্তি, আমি প্রায় বলে থাকি, এই যে ভক্তি যেটা আজকের বিজ্ঞান বলছে মেয়েদের মিনিটে লড়ে 200 বার, 180 থেকে 200 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষে এক কথা করতে মেয়েরা 4টা করে করে। কারণ কি? কারণ হলো এই মেয়ে থেকে তার 4টা 5টা ছেলে ভাষা শিখবে, ঠিক কিনা? ভাষাটা কি মাতৃভাষা না হয় পিতৃভাষা? মাতৃভাষা, মা কথা বলে সেটা শিখে বাচ্চারা, ঠিক না? ঠিক। যেমন ঢাকার ছেলে, চিটাগাংয়ের মেয়ে বিয়ে হয়েছে, এই বিয়েটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এখন 2 মেয়ের কথা 2 রকম। ঢাকা একটা কয় আবে হালা করতে চল, মেয়ে কয় আমার ভাই না তোমার হালা, আমি তো তোমার হালা না, এটার মহব্বতের হালা। চিটাগাংয়ের মেয়ে তো তুই হত্যু রাস, তুই হত্যু রাস। আমি গেলাম সেই বাড়ি, ঢাকা ছেলে আর চট্টগ্রামের মেয়ে, ছোট বাচ্চা এসছে আমার সাথে দেখা করতে, লন্ডনের কথা বলছে। এসে বললাম আমরা হ্যাঁ না সব আয় গো মাসে তুই হ্যাঁ না। আমি ঢাকার ছেলেকে বললাম এই তুমি ঢাকার না? কয়টা তো বউ কোথাকার? চট্টগ্রাম। বাচ্চারা শিখছে কোথাকার? কোথাকার? চট্টগ্রামের ভাষা শিখেছে, মায়ের ভাষা, মাতৃভাষা, ঠিক কিনা? মা ভাষা শিক্ষা দিবেন, এজন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। মায়ের থেকে 7টা বাচ্চা নেবে, 6টা বাচ্চা নেবে, 8টা বাচ্চা নেবে। বাচ্চা বেশি বরকত বেশি, বাচ্চা কম বরকত। রাসূল বলেছেন তাতাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি বেশি উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। আল্লাহ যে করে সন্তান বেশি, রাসূল বলেছেন যে করে বরকত বেশি। যে পিতামাতার সন্তান বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতি। আল্লাহু আকবার। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, সেখানে একটা মেয়েকে লালন পালন করলেন, মানলেন না, তাকে ঠকানোর চিন্তা করলেন না, মুআদ্দাব জামাইয়ের কাছে পত্রস্থ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মেয়ের কারণে আল্লাহ পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে। তিনটা মেয়ে কারো ঘরে হলো কয়টা? 3টা মেয়ে হলো। 3টা মেয়েকে দিনদার বানায়া দিনদার ছেলের কাছে পাত্রস্থ করলো। রাসূল বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। বিধবা বিয়ে করলে সওয়াব সবচেয়ে বেশি। রাসূলের প্রথম বিবি বিধবা। 11 জন বিবির মধ্যে কয়জন ছিলেন বিধবা ছাড়া? বলেন কিনা? এটা আপনার ভালো কিনা? 6 বছরের বউ হলেন, 9 বছর রাসূলের ঘর করতে গেলেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়ের আর্লি বুলুগ, মেয়ে আর্লি অ্যাডাল্ট হয় 9 বছর।
টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে চলে যায় এটা সিদ্ধ। এটা আমাদের দেশে বাল্য বিবাহ উঠায় নিয়ে বিয়ে করছে, এটার ভিতরে স্বামী হবে না। 9 বছর কোথেকে নিল? হাদিস, মুসলিম শরীফের হাদিস। 6 বছর বয়সে মায়েশার আম হয়, কিন্তু রাসূলের ঘরে যখন যান তখন বয়স কত? 9 বছর। আর যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নেয় তখন ওনার বয়স কত? কত? 18 বছর। পুরো যৌবনা। কি পরীক্ষা আল্লাহ নিলেন, কেন ওনাকে এরকম ভাবে রাখলেন? কারণ একটা সন্তান মায়ের সব এনার্জি নষ্ট করে দেয়। এই জন্য মা আয়েশাকে কোনো সন্তান দেন নাই। হাদিসের সব সম্পদ আল্লাহ মা আয়েশাকে দান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সহ সব সাহাবী ছিলেন মা আয়েশার ছাত্র। মা আয়েশা কি যখন এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ করতেন, মা আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা ছাড়া কোনো হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল যখন চিন্তা করতেন কোন ধারণা এরকম আসতে পারে, ও হুজুর সমস্যা নাই, কর হুজুর চলো চলো। দেখছে নেতা তো নেতাই, আল্লাহ বলছে যদি আপনার কষ্ট না হয়। আমি তো অল্প কথা বলা মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে না? আরো আসতেছে, অনেকদিন পর আমরা এখানে নাই। আহা, শরীয়তপুর একটা নিয়ামতের জায়গা। আমি এত ভালোবাসি এই জায়গাটা। শরীয়তপুর থেকে একবার যাওয়ার সময় মার্চের শেষে পদ্মা নদীতে, এই যে পদ্মা তো উঠছে তুফান, অনেক হিন্দু ভাই বোনেরা উঠছে। আমাকে খুব পছন্দ করতে হবে এরকম করে। এবং আপনাদের এই ভোজেশ্বরে 12 জন হিন্দু একসাথে কালমা পড়ে মুসলমান হয়েছে। আমার খুব মনে আছে। ওই যে ঢাকাতে এক ব্যাপার, হ্যাঁ 95 কি 97 দিকে ওই যে ব্যাপারী আসছিল, কি নাম, ঘরোয়া হোটেলের মালিক আমার বাড়িতেও নিচ্ছে তো তুফান উঠছে। এখন হিন্দু ভাইরা আমার এসে কয়, ভাই হুজুর আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, ভগবানের কিছু করতে পারে কোরআন শরীফ যে সহি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ দিয়ে ফু দিলে আমাদের রোগ ভালো হয়ে যায়। এখন বিপদে পড়ছি, যে বিপদ থেকে আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ নাই। আমি বললাম আমি আজান দেব, আপনারা কি করবেন? কয় আমরা আল্লাহ আল্লাহ করি। আমি আজান দিচ্ছি, ওনারা বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা সবার মনে আছে, কারণ যখন মন থেকে নিজের অজ্ঞাত স্বরে বের হয়, কার নাম বের হয়? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ ছাড়া আর কাউকে ওলি বানায়ও না। যার কাছে আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, রোজা নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যার কাছে নামাজ আছে, তাহাজ্জুদ আছে, পর্দা আছে, সে আমাদের বন্ধু, আমরাও তার বন্ধু। ঠিক না বেটি? এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? আল্লাহ। এখন অনেক আছে খুব ভালো কিন্তু নামাজ পড়ে না। আবার কিছু হাজম আছে, ওই যে মানুষের কি কাটে কি কাটে কি কাটে এদের নাকি নামাজ পড়তে হয় না। আজকে আমাকে একজন বলবে যে আমাদের শরীয়তপুরে কিছু আজম আছে, ছেলেদেরকে মুসলমানি হত্যা করায়, এদের নামাজ লাগে না। কেউ যদি বলে নামাজ লাগে না, ও কাফের হবে। একমাত্র নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে ও কাফের। আর যদি কেউ আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারী হাদিস, আসর যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, সারা জীবনের আমল তার বরবাদ হয়ে যায়। এই জন্য আমরা ওয়াদা করেছি নামাজ ছেড়ে দেব। নামাজে সবার জন্য দোয়া আছে না নাই? দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকী, ইমাম ইবনে মাজাহ সবাই বলেছেন রাসূলের আমলনামায় এই দোয়াটা সবচেয়ে এই দোয়াটা সবার জন্য। রব্বানা আতিনা, ইয়া
আমাদের সবাইকে দেন। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচায়া দেন। দুনিয়াতে আমার এক ভাই যদি আগুনে পড়ে আমি তাকে নিভাতে যাবো, ঠিক না ঠিক? বলেন দেখেন, আমরা দেখবো না ওই ভাইটা কোন ধরবেন, আমরা বলবো আগে আগুন নিবাও, ঠিক না ঠিক? আগে আগুন নিবাবো। আমাদের কোনো ভাই জাহান্নামে যাক এটা আমরা চাইতে পারি না। এজন্য সবাইকে যেন আল্লাহ জান্নাতের পথে নিয়ে আসে, আমরা বলি আমিন। ভাইটা মসজিদে আসে না, আদর করে মসজিদে আনবো। এখন তো মসজিদে ফেরা ঠেলে হাত কোথায় বাঁধবো? আরে ভাই হাত নামেননি, মক্কা শরীফে গিয়ে দেখি তো হাত বাঁধি না, তো বান্ধবরা কি করবো? আমি কি আমার দেশে হাত কোথায় বাঁধবে নিয়ে ফেরা ঠেলে? একদল কইতেছে যে বুকের উপরে যারা হাত বাঁধে না তাদের নামাজই হবে না। এরকম কথা আপনি বলবেন না আমার প্রিয় ভাই। আপনি বলেন আমরা যেটা করি এটাও সুন্নাতে আছে, ঠিক কিনা? কখনো বুকে বেঁধেছেন, কখনো বাকি নিচে বেঁধেছেন, কখনো ছেড়ে দিয়েছেন হাতে ব্যথার কারণে। এখন ইমাম মালিকের লোকেরা ছাড়া নিচ্ছে, ছাড়া নিচ্ছে। আমি কাবা শরীফে দাঁড়ালাম, আমার এই পাশে একজন, এই পাশে একজন, এমনি খাড়া আছে। আমি চিন্তা করলাম বোধ রেস্ট নিচ্ছে। আমি গেলাম ভাই আখয়া আখয়া সল্লে কাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম ভাই রাসূল যেভাবে পড়ছে সেভাবে পড়ো, কসল্লে সালাতা তোরটা তুই পড়, আমারটা আমি। কি লাগে কি করবো? আচ্ছা নামাজ শেষ হলো, এমনি খাইছে, আল্লাহু আকবার। না আপনি আল্লাহ সামনে এখানে মাফ, যদি মাফ করেন আপনার পরিচয় বলছে আনা রাইস শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি আমি শরিয়া চেয়ারম্যান। আমি বললাম যে হাত সোজা রাখছেন, তুমি হাদিসটা হয়তো ভুলে গেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আক্রান্ত হওয়ার পরে হাত এইভাবে সোজা করে দিয়ে অনেকদিন নামাজ পড়ছে। আমি সেটা নিয়েছি, কোনো ঠেলাঠেলি নাই। ইসলামের সৌন্দর্য, একজন এখানে বাঁধলেন, একজন নাভির নিচে বাঁধলেন, একজন ছেড়ে দিলেন, এটা কি সৌন্দর্য? একই বাগানে অনেক রকমের ফুল থাকলে বাগানের দাম বাড়ে না কবে? বাড়ে না কবে? মক্কা শরীফে আমরা সবাই জোরে আমিন বলি, ঠিকটা বা ঠিক? আর এখানে এসে দেখি আমার ইমাম আসতে বলে, আমিও আসতে বলি। ঠেলাঠেলির কোনো দরকার নাই। জোরে বললো শুনবেন, আসতে বললেও শুনবেন। তবে কেউ যদি বলে জোরে বলে তাহলে মসজিদ থেকে বের করা যাবে না। একচুয়ালি জোরে আমি বলতেছি ইমাম সাহেব দৌড় দিচ্ছে, মানুষের কি হয়েছে মসজিদে কি আমাইছে, উনি জোরে আমি শুনে, তো তুমি এই কাজটা করলা কেন? ওই ছেলে যে মসজিদে নামাজ পড়ে ওখানে সবাই জোরে বলে। যেমন আজকে আমি মাগরিব যেখানে পড়েছি, ওরা নামাজের পরে মুনাজাত করবে, কেউ করে, ইমামও করে না, মুসল্লিরাও করে। মক্কা শরীফে গেলে আমরা মুনাজাত করি না, কেউ যদি পার্সোনালি করে কোনো অসুবিধা নাই। কথা বল না কেন? অসুবিধা? আবার ইমাম হুজুরের কাছে কেউ দোয়া চাইলো, হুজুর যদি সবাইকে নিয়ে দোয়া করে কোনো অসুবিধা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরি ইজতিমায়ে বেশি দোয়া করতে না, কেউ চাইলে করতে, কেউ চাইলে করতে। এখন হুজুরের কাছে হয়তো কেউ দোয়া চায়, এখন এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। মসজিদে গেলে সে আমার বন্ধু, সে আমার বন্ধু। মসজিদের পাশে আমার কোন কবি? মসজিদের পাশে কবর আছে না নাই? যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইলে রেহাই, মসজিদের পাশে আমার। আগে মসজিদ পরে কবর, কোনো অসুবিধা নাই, কিন্তু কবরকে ঠিক মসজিদ হওয়া যায় নাই। যেমন রাসূলের আগে মসজিদ পরে কি পরে কি রাসূলের রওজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে যাই, আল্লাহর নাম জপতে
শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো। যখন তিনি মারা গেলেন আমি খুব ছোট্ট আর পিজিও ট্রেনে গেছি পিজিও হাসপাতালে গিয়ে দেখি ওনার মাথার চারপাশে 200 হাফেজ বসে বসে কোরআন পড়ছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে কোনো মিস হওয়ার সম্ভাবনা? যা চাইবেন তার চেয়ে বেশি দিবেন কে? কম হবে না, বেশি দিবেন তিনি। কৌশলে যদি চান তিনি কবুল করে নেবেন। রাসূলের কাছে একজন ভিখারি আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। পাশে একজন সাহাবী বসে, রাসূল বললেন তুমি সুপারিশ করো। সাহাবী রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সুপারিশ করলো আপনি দিবেন, না করলেও দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলো ইয়া রাসূলুল্লাহ দেন। রাসূল দিলেন, দিয়ে বললেন আমি দিয়ে যা সওয়াব পেলাম তুমি এই কথাটা বলে সমান সওয়াব পেয়ে গেলে। সওয়াব আছে যেখানে আমরা আছি, মসজিদে গেলেই সওয়াব আছে না নাই? মসজিদে গেলেই জান্নাত আপনার সামনের দিকে আসে। রাসূল বলছেন যারা ওযু করে ঘর থেকে বের হয় প্রথম কদমে তাদের গুনাহ মাফ, দ্বিতীয় কদমে তাদের মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে, তৃতীয় কদমে জান্নাত তাদের সামনের দিকে আসে। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়ে যাও। লা তাত্তাখিযু মিন দুনি আউলিয়া, আল্লাহ ছাড়া যাদের কাছে আল্লাহ নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেমন দেখেন ঐশী কি নাম বলবো, কে ছিল মেয়ে? নাস্তিক না, মেয়েটি নাস্তিক। কে ছিল? 2 জন অত্যন্ত দক্ষ মানুষের মেয়ে। কিন্তু অপরাধটা কি? ঐশীর জন্মের পরেই তাকে মাদ্রাসায় দেওয়া হলো না, ঠিক না ঠিক? 7 বছর বয়স তাকে দেওয়া হলো ইংলিশ স্কুলে। ইংলিশ স্কুলের অধিকাংশ স্কুলে ইসলাম বলতে কিছুই নাই। গেলেই কয় গুড মর্নিং, হাই, টিচারও হাই, ছাত্রীও হাই, তুইও হাই, তুইও শেষ, আমিও শেষ। আচ্ছা, ঘরে আসলো ড্যাডি হাই, মামি হাই। ক্লাস 3 মেয়ে ছেলেকে নিয়ে আসছে, বাপ জিজ্ঞেস করছে হু ইজ শি, ইংরেজি পেলে খুব নাম্বার। মেয়ে বলছে মাই বয়ফ্রেন্ড। বাপ বলছে ও ইউর বয়ফ্রেন্ড, ওকে হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকা দরকার? কয় বয়ফ্রেন্ড চায় না একটু হ্যাভ গাঁজা, গাঁজা গাঁজা খাবো তো গাঁজা খাবো। মেয়ের কোনো অপরাধ নাই। ওই মেয়েকে যদি মাদ্রাসায় দেওয়া হতো অথবা মসজিদে আনা হতো, ওই মেয়ে পড়তে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ঠিক না বেঠিক? আমেরিকাতে বড় হওয়া মেয়ে, বাপ অসুস্থ, মাতার কাছে বসে পড়েই আছে আল কুরআনি ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা কোরআনের অর্থ, হাদিসটা ফেক, হাদিসটা ভুল। একটু সহিহ হাদিস হলো সূরা ইয়াসিন পড়ে আপনি মনে যা চাইবেন আল্লাহ সেটা করবেন। সুবহানাল্লাহ। এইজন্য সূরা ইয়াসিন পড়ে বলেন আল্লাহ আমার আব্বার গুনাহ maaf করে দেন, maaf করে দিবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন যারা পড়ে যাদের হৃদয়ে যা চাইবে সেটাই কবুল করে দিবেন কে? আল্লাহ। এই বরকত থেকে কে বঞ্চিত হয়? সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল। ওই যখন গাঁজা পেলো না, সন্তান পিতার বুকে ছুরি চালালো, একটু চিন্তা করলো না। কারণ যেই সন্তান গাঁজা খায় তার হিতাহিতের মধ্যে কিচ্ছু থাকে না। কে দাও কে সন্তান পাত্র এটা বাছাই করা আপনার কোনো ইখতিয়ার না। এটাই মহামারী। আল্লাহ আমাদের জাতিকে চলে চিৎকার করে বলেন আমিন। আমার টেকনাফে প্রোগ্রাম ছিল, কয়েক লক্ষ মানুষ। আমি বললাম জাতিসংঘকে আপনার মাদক বিরোধী কথা বলেন। টেকনাফের পাশে
বারবার সব ইয়াবার ফ্যাক্টরি বাংলাদেশের বড় এই ফ্যাক্টরিগুলি মুম্বাই উড়িয়ে দাও, তাহলে তো ইয়াবার সমাধান হয়ে যায়, ঠিক কিনা? সেটা তো হলোই না, বরং 20 লক্ষ রোহিঙ্গাকে আমরা জায়গা দিয়েছি, ঠিক না? আমাদের শত শত নয় কয়েক কোটি লোকের ঘর বাড়ি ঠিক মতো নাই, ঠিক মতো নাই, তোমার উপরে খারাপ। কিন্তু আমাদের হৃদয় এত বড়, আমরা হৃদয়ে 1000 লক্ষ মানুষকে জায়গা দিতে পারি, ঠিক কিনা? আমরা কার খুশির জন্য দিলাম? আল্লাহর খুশির জন্য দিলাম। কারণ তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু। আমরা জান দেব কিন্তু কালেমা দেব, কিন্তু বরং করব কিন্তু কালেমা ছাড়তে পারবো। কালেমার জন্য জান দিতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কিন্তু আরেকজনের হক মারতে পারবে, বিবির হক মারতে পারবে, ঘরের সবগুলো কাজ দিতে করবে। রাসূল ঝাড়ু দিতেন, রাসূল সেলাই করতেন, রাসূল তরকারি রাঁধতেন, সাল্লাল্লাহু। রাসূল তরকারি করতেন, আপনি কি করেন? 2 পয়সা কামাই করে এনে তরকারি আনছি আর মাছ আনছি, ভালো করে রান্না। এই মহিলাটা 3টা বাচ্চা সামলায় তরকারি রাঁধতে রাঁধতে মহিলার চান শেষ, ঠিক? এরপরে মুখে কত রুচি, আপনার মাছ আনলাম 3 ভাগ করলাম, 1 ভাগ দিয়ে মরিচ খোলা করলাম, ঝাল করে করলাম, আরেকটা দিয়ে তরকারি দিয়ে ঝোল দিয়ে করলাম, আরেকটা ভাজি করলাম, এরপরে ডাইলার বাবা ডাইলেট লবণ কম হচ্ছে করছো কি? কত অভাব, কোথায় পেয়েছেন এটা? আমি বাংলাদেশ ছাড়া কোনো দেশে দেখি নেই সারা বছর বোনা পাকা, কোনো দেশে না, সৌদি আরব না। বাংলাদেশের মেয়েরা ধৈর্যশীলা, ঠিক না? ঠিক। নিজের শরীর জলে পড়ে যায়, স্বামীকে বলবে না পাক করে গিয়ে রান্না করো, এরকম ধৈর্যশীল মেয়ে পাবেন কোথায়? এজন্য আল্লাহ বলছেন লা তানসাউল ফাদলা বাইনাকুম, পরস্পরের যেই কোরবানি করে যেও না। আমার মেয়েদেরকে বলেছেন সারাদিন স্বামী কত পরিশ্রম করে আসে, হাবি জাবি বায়না দিয়ে থাকে, তুমি বিরক্ত করো না, তুমি আনেতা থাকো, তোমাকে পুরস্কার দান করবেন কে? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাবো একসাথে, যাবো ওরা একসাথে যাবো, ঠিক আছে না? আমি 8 নম্বর আয়াত থেকে কথা শেষ করবো ইনশাআল্লাহ। আল-উযর হক, আল-উযর ইয়ামাজিল হক, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ওজন যে করা হবে এটা সত্য, আমাদের আমলনামাগুলো মাপবেন কে? আল্লাহ মাপবেন। যার আমলনামা ভারী হবে তাকে জান্নাত দান করবেন কে? আল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও। এখন আমলনামা ভারী হওয়ার কি জিনিস? কোরআনের চেয়ে ভারী আর কিছুই আল্লাহ বলছেন মানুষের কাছে কোরআন নাযিল করলেন, দ্বীনের জন্য কোরআন নাযিল করলেন, এজন্য 2 গ্রুপকে বললেন তানাফরুকুলাকু আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাল্লিবান। সাকালান বললেন মানুষ আর জিনকে তাদের জন্য কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ নাযিল করেছেন, এজন্য কোরআনের চেয়ে ভারী আর কিছুই। যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু আহাদ, যখনই সুযোগ পাবো পড়বো কুল আউযু বিরাব্বিল ফালাক। যখনই খারাপ লাগতো রাসূল 3টা সূরা পড়তেন। কয়টা? 3টা সূরা পড়তেন। আর যদি শরীরে ব্যথা করতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা ولا